সৈয়দি আলম নবীজি, সৈয়দি আলম নবীজি, আখিরি জামানা উম্মত কে তারাইতে নবী দিলেন রব্বানা। শুধু বিশ্ব নবী বলা যাবে না, শুধু বিশ্ব নবী বলা যাবে না, কারণ আল্লাহ পাক তাকে শুধু প্রথম আসমানের নিচের নবী বানাননি। আসমান কটা? 7টা। প্রথম আসমানেরও তিনি নবী, নিচে যত জীব আল্লাহর বানানো সকলেরই নবী। দ্বিতীয় আসমানেরও তিনি নবী, তৃতীয় আসমানেরও নবী, চতুর্থ আসমানের নবী, পঞ্চম আসমানের নবী, ষষ্ঠ আসমানের নবী, সপ্তম আসমানের নবী, সিদরাতুল মুনতাহে যাহা আছে তাদের নবী, জান্নাতে যারা আছে তাদের নবী, যত ফেরেশতা যেখানে আছে সকলের নবী আমাদের নবী, আর সকলের রব আমাদের রব। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ যাদের রব, নবী তাদের জন্য রহমত, ঠিক কি না? এই কথা বলেন না? আব্বাজি আমার সোনা মানিকেরা, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন। আব্বা আমার প্রথম আমার আল্লাহ নবী পাকের নূর মুকাদ্দাস নিজ থেকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক। আল্লাহ পাক কথা বলেন জি না, আল্লাহ পাকের জবান আছে জি না, জবান থেকে পবিত্র। আল্লাহ পাকের হাত আছে জি না, হাত থেকে পবিত্র। আল্লাহ পাকের দেহ আছে জি না, দেহ থেকে পবিত্র। তিনি রব, এই জন্য বলা হয় আল্লাহ কুদরতি জবানে বললেন তৈরি হও, উক্তুব লেখো, কলম। কি লিখবো? তোমার আগে যাহা ছিল তাহা লেখো, তোমার পরে যাহা হবে তাহাও লেখো। বোঝা গেল? অনেকেই বলে কলম আগে সৃষ্টি, কিন্তু আল্লাহ বলেন উক্তুব, কলম তুমি লেখো। কি লিখবো? তোমার আগে যাহা তাহা লেখো, তোমার পরে যাহা তাহা লেখো। আর আগে যেটা সেটাই হলো আমাদের নবীর নূর। বন্ধুরে খুব খেয়াল করুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সর্বপ্রথম বানিয়েছেন। এবং আল্লাহ পাক বলেন হাবিব আমি আসমান বানাই নাই, জমিন বানাই নাই, চাঁদ বানাই নাই, সূর্য বানাই নাই, লৌহ বানাই নাই, কলম বানাই নাই, জান্নাত বানাই নাই, জাহান্নাম বানাই নাই, আরশ বানাই নাই, কুরসি বানাই নাই, রাত বানাই নাই, দিন বানাই নাই, হাওয়া বানাই নাই, পানি বানাই নাই, মক্কা বানাই নাই, মদিনা বানাই নাই, তামাম জাহান কিছুই নাই, শুধু তুমি আর আমি। তুমি আমায় বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো বাকা। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো ফানা। 24টি অক্ষরের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি অংশ বাকা আর একটি অংশ হলো ফানা। ফানাটাই হলো আমার নবী আর বাকাটাই হলো আমার আল্লাহ। এটা বুঝতে হবে, ফানা বাকার কলেমা। বন্ধু আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন তুমি আমায় দেখো আমি তোমায় দেখি, একে প্রেম বলা হয়। ওগো আমার দোস্ত, তুমি আমায় যেমন দেখেছো অমন আমায় কেউ দেখি নাই। আর তোমাকে আমি আল্লাহ যেমন বানিয়েছি অমন আমি আল্লাহ জগতে আর দ্বিতীয় কাউকে বানাই নাই। আমার আল্লাহ বানানেতে বেমিসাল, আমাদের নবী তৈরি হওয়াতে বেমিসাল। আমাদের নবী পাকের কোনো ছায়া না। আল্লাহ পাক বলে ওগো আমার হাবিব তুমি আমায় দেখো আমি তোমায় দেখি, তুমি আমায় দেখতে থাকো আমি তোমায় দেখতে থাকি। জগৎবাসী কেউ যেন আমার হাবিবুল্লাহকে আল্লাহ বলো না, আল্লাহ বলো না, কারণ যিনি আল্লাহ হয় তিনি সৃষ্টি করে, সৃষ্টি হয় না। আর যে সৃষ্টি হয় সে আল্লাহ হয় না, আর যে সৃষ্টি হয় না তিনি রব হয়।
কথা বুঝেছেন? অনেকেই বলে আমিনুদ্দিন আল্লাহর হাবিবকে আল্লাহর সঙ্গে মিলিয়ে দেয়। আমি বলি পাগল রে, তোর ব্রেনে উই পোকা লেগেছে। আল্লাহকে ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়? যাকে দেখা যায় না তিনি রব, যাকে ধরা যায় না তিনি রব। যিনি খাওয়া থেকে পবিত্র তিনি রব, যিনি ছোঁয়া থেকে পবিত্র তিনি রব, যিনি ইবাদত থেকে পবিত্র তিনি রব। তবে আমার আল্লাহ ইবাদত করেন না, আমাদের নবীকে মোহাব্বত করেন। তাই বলা হয়েছে দরুদ ইবাদত নয়, দরুদ হলো মোহাব্বত। আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আমাদের নবীর প্রতি আল্লাহ দরুদ পড়ে। আল্লাহ ইবাদত করেন না, আল্লাহ মোহাব্বত করেন। ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর মোহাব্বতে আল্লাহ স্বয়ং দরুদ পড়ে। এগুলো বুঝতে হবে। যাকে ধরা যায় তিনি রহমত, যার ছায়া নাই তিনি রহমত, যিনি আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে তিনি রহমত, যিনি পাথর দ্বারা কলমা পড়ায় তিনি রহমত। সুবহানাল্লাহ। জাহান্নামীকে জান্নাতি বানান তিনি রহমত, 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দেন তিনি রহমত। সুবহানাল্লাহ। বন্ধুরে বাবারে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবী পাকের নূরে মুকদ্দাসাকে আল্লাহ পাক सबसे पहले सर्वप्रथम বানিয়েছেন। तुम मुझे देखो मैं तुम्हें देखूं, इसको प्यार कहते हैं। तुम मुझे देखते रहो मैं तुम्हें देखता रहूं, इसी को मोहब्बत कहते हैं। हबीब तुमने मुझे जैसा देखा ऐसा मुझे किसी ने नहीं देखा, और मैंने तुम्हें जैसा बनाया वैसा किसी को नहीं बनाया। আমাদের নবী তৈরি হওয়াতে তুলনাবিহীন, আর আমাদের রব শরীকবিহীন। জোরে কোন কথা কি বোঝা যাচ্ছে? বাবাজি আমার সোনাবানি কেরাম, নবী পাকের জগতে কারোর সঙ্গে আমার নবীর তুলনা হবে? তিনি মানুষ কিন্তু শ্রেষ্ঠ। কি মানুষ? আব্বাজি আমার সোনামানি কেরাম, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের দয়াল নবীর নূরে মুকদ্দাসাকে আপনার কুদরতি জবানে বললেন হোক তৈরি হও, তৈরি হলো, নূর আলাদা হয়ে গেল। আল্লাহ পাক নিজ থেকে আমার নবী পাককে তৈরি করলেন, আহমদ তার নাম দিলেন। ও বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই নূর মুকদ্দাসাকে কখনো ময়ূরাকারে রেখেছেন, কখনো আপনার তারকা আকারে রেখেছেন। ও সোনামানি কেরাম, একটি হাদিস বুখারী শরীফ খুললে দেখা যায়, সহিহ বুখারী শরীফের মধ্যে উল্লেখ করা আছে, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল আপনার বয়সটি কত বলুন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আমি সঠিক তথ্য দিতে পারবো না, তবে চতুর্থ আকাশে একটা আলো দেখতে পেতাম নবী গো। ওই আলোটি প্রতি মাসে প্রতি বছরে দেখতাম না, 70,000 বছর পর একবার করে আলোটি আমি দেখতে পেতাম। আমি জিবরাইল ওই আলোটি কি আমার জীবনে 72,000 বার দেখেছি। নবী আমার বলেন, ও জিবরাইল আল্লাহ পাকের কসম করে বলি, যে নূরটা আপনি দেখেছেন আপনি বলুন ওটা কি দেখেছেন? বলছে আমি জানি না। জিবরাইলও জানেন না, এতবার দেখার পরও। আর ভারতীয় মুসলমান নবীকে দেখে বলছে নবী তো আমাদের বড় ভাই। নাউজুবিল্লাহ। ফেরেশতাদের সরদার বলছেন, হুজুর 72,000 বার আল্লাহ দেখিয়েছেন, আমি দেখেছি, কিন্তু ওটা যে কি আমি জানি না। আমার আপনার রাসূল বলেন, আল্লাহর কসম করে বলি যার কবজাতে আমার জীবন, সেই আল্লাহর কসম ওই নূরটি ছিল আমি মুহাম্মাদের নূর মোবারক। জিবরাইল তুমি দেখতে চাও? হুজুর আর একবার দেখতে পেলে আমার স্বাদ মিটে যেত। আমার রাসূল বলেন, জিবরাইল আমার বুকের দিকে খেয়াল করো, যেই নজর ঢেলেছেন দেখছেন সেই নূর ঝলক মারছে। জোরে বলেন হুজুর এই তো সেই নূর, এই তো সেই নূরে মুকদ্দাসার জ্যোতি। মানে আল্লাহ পাক আমার নূরকে রেখেছিলেন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, আমি জমিনের উপরে আদম সৃষ্টি করব। কি সৃষ্টি করবে? আদম। আল্লাহ পাক বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি
मैं बनाने वाला हूं आदम को जमीन पर अपना नायब। मैं उलमा इकराम अगर हो तो लफ्ज़ मैं पर जरा गौर करे। अल्लाह ने कहा मैं बनाने वाला हूं जमीन पर आदम को अपना नायब। ফেরেশতা বলেন আয় আল্লাহ আমরা আপনার ইবাদত করি বান্দাগি করি, আপনি ওদেরকে বানাবেন না, ওরা ঝগড়া করবে ফাসাদ করবে। আল্লাহ পাক বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। এই ইন্নী আ'লামু মা লা তা'লামুন এর ব্যাখ্যায় মুফাসসিরিন লিখছেন আল্লাহ পাক বলেন আমি যাহা জানি তোমরা তাহা জানো না। এই আমি যাহা জানি এই রহস্য এর ব্যাখ্যায় এই আয়াতের ব্যাখ্যায় লিখছেন গাউসে আজমকে বানিয়েছেন যিনি ওলিদের সম্রাট আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী। জোরে বলুন সুবহানাল্লাহ। তা সত্যি আল্লাহর কি শান ফেরেশতারা জানবেন কেমন করে? আল্লাহ জানালে জানে, এমন কি কেউই জানেন না, আল্লাহ জানালে সবাই জানে। যাকে আল্লাহ জ্ঞান দেয় তিনি জেনে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা বলি আল্লাহর জ্ঞান নিজস্ব জ্ঞান, নবীদের জ্ঞান প্রদত্ত জ্ঞান, আল্লাহ পাকের দেওয়া জ্ঞানে নবী জ্ঞানান্বিত। জোরে বলুন। যারা আমার নবীকে জ্ঞানান্বিত মানে না তারা আল্লাহ পাকের দেওয়া জ্ঞানকে অস্বীকার করে, বরঞ্চ কোরআন ও হাদিস। আচ্ছা, পৃথিবীতে আল্লাহ পাকের পরে সব থেকে বেশি যদি জ্ঞানী কেউ থাকেন তিনি কে? জোরে বলুন কে কে? আমাদের, আরো জোরে বলুন, আমাদের নবী সব থেকে বেশি জ্ঞানী। আল্লাহ পাক আমাদের নবীকে শ্রেষ্ঠ বানিয়েছেন, সর্বশ্রেষ্ঠ জ্ঞানী নবীকেই আল্লাহ তৈরি করেছেন, ঠিক কি না? আব্বা আমার, এটাই হলো আমাদের সুন্নি মুসলমানদের ঈমান। এখন জিবরাইল ফেরেশতা ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ, তার থেকে বেশি। কিন্তু আর একজনকে দেখতে পাই যার নাম হলো ইবলিস। কি নাম? ইবলিস। তার তো এত ডিগ্রি, ফেরেশতাদের শিক্ষক, এতটা তার ডিগ্রি। কি বুঝলেন আব্বাসি আমার সোনা মানিকের? খুব ভালো করে বুঝুন, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছেন। কিন্তু জগতের বুকে বাবাজি আমার আল্লাহ পাক এই যে পৃথিবীতে আমরা দেখি ইবলিস, আমরা তাকে বলি সেই হলো সব থেকে বড় শত্রু আমাদের, সেই হলো আমাদের দুশমন। এ বাবাজি আমার, আজাজিলের অবস্থা কি দেখেন। 80,000 साल तक फरिश्तों का साथी रहा। 80,000 পর্যন্ত, 80,000 বছর পর্যন্ত ফেরেশতাদের সঙ্গে থাকলো। 40,000 साल तक জান্নাত का খাজানচি রাখা। আর 40,000 বছর এই ইবলিস জান্নাতের চাবি তার কাছে ছিল। খেয়াল করবেন, 30,000 तक মুকাদ্দাবিন কা সরদার রাহা। আর 30,000 বছর সকলের শিক্ষক হয়েছিল। 14,000 साल तक अर्श का तौफ करता रहा। আর 14,000 বছর পর্যন্ত ইবলিস আরশের তওয়াফ করতেছে। আব্বা আমার, पहले आसमान पर उसका नाम आबिद হলো, প্রথম আসমানে তার নাম আবিদ রাখা হলো, दूसरे पर জাহিদ রাখা হলো। আর ইবলিসের দ্বিতীয় আসমানে নাম রাখা হলো জাহিদ, তৃতীয় पर আরিফ, তৃতীয় আসমানে আরিফ রাখা হলো, চতুর্থ আসমানে চৌথি पर ওলি, আর চতুর্থ আসমানে ওলি রাখা হলো। ওয়াও লাম ইয়া ওলি। পঞ্চমে তার নাম তাকি রাখা হলো, আর ষষ্ঠমে তার নাম খাজিন রাখা হলো, আর সপ্তম আসমানে তার নাম রাখা হলো আজাজিল। খেয়াল করবে বন্ধুরে আমার, এত ইবাদত করেছে 6 লক্ষ
বছর সে ইবাদত করেছে জগতে। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে পাওয়ার দিলেন মুআল্লিমুল মালাইকাও, আমার যত ফেরেশতা সকলে সর্দার হলো সেই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন মাটি আনো, সব ফেরেশতারা ফিরে গেলেন, ইসরাইল ফেরেশতা মাটি নিলেন আর আপনার রওনা দিয়ে দিয়েছেন 40 মণ, মতান্তরে 56 মণ মাটি যখন নিয়ে যাওয়া হলো, আল্লাহ পাক বললেন তৈরি করো একটি দেহ। এ বাবাজি আমার 36 হাত চওড়া, 60 গজ লম্বা, বাবা আমার তৈরি করা হলো যখন সেই দেহটাকে, আব্বা আমার সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার মধ্যে যখন হাড়হাড্ডি গোস্ত এবং সব কিছু দিয়েছেন, এমন সময় রূহ ফুৎকিরিয়ে দিয়েছেন। যেই না রূহ দিয়েছে কান্না শুরু করে দিয়েছে, আল্লাহ গো এই অন্ধকার ঘরের ভিতরে থাকা যায় না, আল্লাহ আমি এখন কি করব? আল্লাহর রূহ আল্লাহ পাকের দরবারে কান্না করতেছেন, আয় আল্লাহ আমাকে মাফ করুন, আমি এর দেহের ভিতরে থাকতে পারবো না। এই জন্য আমার আল্লাহ পাক বললেন যাও জিবরাইল যাও, আমার নবী পাকের নূর মোবারক আরশে আজিমে আছে, ওই নূরটাকে এনে আদমের কাছে দিয়ে দাও। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই, জন্ম নিয়ে কচি শিশু কে এমন সেজদাতে রয়, বলো গো শুনতে চাই। আদম নবী আত্মা যেদিন কে দেখো তাকে জানা, অন্ধকারে আদম ঘরে কেমনে রইব দয়াময়, সেই দিনেতে আদম ঘরেতে নূরের আলোকে জ্বালায়, বলো গো শুনতে চাই। জোরে বল, কে জ্বালালো? আমার আল্লাহ জ্বালালেন, আমাদের নবী পাকের নূরকে চমকিয়ে দিলেন। জোরে বল, যেই না নূর চমকানো হলো, আদম আলাইহিস সালামের ভিতরে রূহ দেওয়া হয়েছে, রূহ থাকি সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের জবান থেকে বার হলো আলহামদুলিল্লাহ, ঠিক আছে, হাসি এলো, হাসি, আর উনি বললেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। প্রথম নবী, প্রথম মানুষ যিনি, যার নাম হলো আবুল বাশার, সমস্ত মানব জাতির পিতা, এই আদম আলাইহিস সালাম যখন আলহামদুলিল্লাহ বললেন হাসির মাধ্যমে, আব্বা আমার আমাদের নবী যখন দুনিয়ায় এসেছেন সর্বপ্রথম কথা বলেছেন আলহামদুলিল্লাহ। প্রথম হলো আলহামদুলিল্লাহ, শেষে হলো আলহামদুলিল্লাহ। আল্লাহ শুরু করলেন দুনিয়া আলহামদু দিয়ে, শেষ করলেন আলহামদু দিয়ে। সুবহানাল্লাহ বলে, বোঝেন তত্ত্বের কথা, বোঝেন বন্ধু আমার সোনা মানিকের। হযরতে আদম আলাইহিস সালাতু সালামের কাছে ওই নূর মোবারকা দেওয়া হয়েছে। যখন বাবা ফেরেশতারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ পড়ছেন, হযরতে আদম পয়গম্বর বলেন আল্লাহ গো ফেরেশতে মেরে পিছে তাসবিহ क्यों पढ़ रहे हैं? আল্লাহ পাক বলেন আয় আদম, পৃথিবীর জমিনে আদম কিছুই জানেন না, যাহা কিছু শোনেন সব প্রথম কথা শোনেন। আয় আদম, আমি আমার হাবিবের নূর মোবারকা তোমার পুষতে দিয়েছি বলে আমার ফেরেশতারা আমার হাবিবুল্লাহর নূরকে জিয়ারত করতেছে, আর আমি আল্লাহর প্রশংসা কীর্তন করতেছি। আল্লাহ ওই নূরটাকে একটু আমায় দেখাও। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালামের উংলি মোবারকায় দেওয়া হলো, যখন নূর মোবারকা যখন দেওয়া হয়েছে, এই সোনা মানিকের আদম আলাইহিস সালাতু সালাম জাহেরেতে তুমি পুত্র, আদম তোমার পিতা হয়, বাতেনেতে তুমি পিতা, আদম তোমার পুত্র হয়। তা না হলে পিতার কোলে পুত্রর জন্ম কেমনে হয়? বলো গো শুনতে চাই। জোরে বল। শরিয়াতের বাজারে নবী আদম নবীর সন্তান
হাকিকাতের বাজারে আমাদের নবীর সন্তান আদম পয়গম্বর। সুবহানাল্লাহ করেন। যেহেতু আমার নবী পাকের জীবনী বলতে হবে, তাই আমি পরিষ্কার করে আনলাম, নূর মোবারকার দিকে বেশি থাকলাম না, ডাইরেক্ট ঘটনার দিকে আসবো বলে। সুবহানাল্লাহ করেন। আব্বাজি আমার সোনা মানিকেরাও, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারকা দেওয়া হয়েছে। হঠাৎ করে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে না হুকুম করলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, সবাই সেজদা তাজমি করো আমার আদমকে। সুবহানাল্লাহ। ঝগড়া করলো ফাসাজাদু ইল্লা ইবলিস, ঝগড়া করলো ইবলিস। যে এত ইবাদত করেছে সে কি বলেছে? আমি আগুনের তৈরি আর এ মাটির তৈরি। তো নবীকে মাটির প্রথম কে বলেছে? জোরে বলুন। যার উপাধি কি? ফেরেশতাদের শিক্ষক। জান্নাতের চাবি যার কাছে। আরে এত ডিগ্রি, হঠাৎ বলতেছে আমি অগ্নির তৈরি, সে মাটির তৈরি। তো নবীকে মাটির বলা আজকেকার নতুন কথা নয়, এটা প্রথম থেকেই চলে আসছে। বলেছে আগে ইবলিস, এখন যদি কেউ নবীকে মাটির বলে তাহলে গুরুদেবের নকল করে চালার দল। পরিষ্কার কথা, কোনো লুকাচুরি নেই। আমরা আমাদের নবীকে মাটির বলি না, আমরা জানি আল্লাহ আমাদের নবীকে নূরের নবী বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। আব্বাজি আমার সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন দেখলেন ইবলিস ঝগড়া করেছে, ফাসাজাদু, ঝগড়া করলো ইবলিস, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, চিরতরে বঞ্চিত করে দিলেন, কাফের আখ্যায়িত করে দিলেন। ইবলিস বলতে চায়, আল্লাহ গো, আব্বা আমার ইবলিস কেন আপনার জান্নাত থেকে বঞ্চিত হলো? জান্নাতে যায় বন্ধ হলো কেন? একটাই কারণে, আমার নবী পাকের সম্মান না করার জন্য, আর আমার নবীকে মাটির বলার জন্য। নবী মাপের নূর, আমাদের নবী পাকের নূর মুকাদ্দাসার সম্মান না করার জন্য আর মাটির বলার জন্য, দুটি অপরাধে জান্নাতে জানেওয়ালা আযাজিল কাফের হয়ে গেছে। তো যারা আগে থেকে জান্নাতের বাইরে আছে ওরা ঢুকবে কেমনে? যে অপরাধের দরুন ভারত সরকার আমাদের দেশ থেকে বার করে দিল, ওই অপরাধ যদি কেউ বিদেশ থেকে করে তো আমাদের দেশে ঢুকতে পারবে? তা যে অপরাধের জন্য আযাজিল বাদ কাফের হয়ে গেল, ওই অপরাধ যদি এখন কেউ করে তাহলে তার অবস্থা। কথা বুঝতেছেন? আব্বাজি আমার সোনা মানিকের, নূর মোবারক আদম পয়গম্বরের কাছে মহান আল্লাহ পাক দিয়েছেন। এই নূর মোবারক আস্তে আস্তে জমিনের বুকে আমাদের কাছে কিভাবে আসছে দেখুন। এই সোনা মানিকেরা আমার খেয়াল রাখুন, আদম পয়গম্বর আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে যখন রাখলেন, মন মোটে ভালো লাগে না। আল্লাহ পাক আদম নবীকে ঘুম দিলেন। ঘুম দেওয়ার পরে তার বাম পাশের হাতটি নিয়ে মা হাওয়াকে সৃষ্টি করেছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার মায়েরা হলো বেকা হাড়ের তৈরি, একে যদি বেশি শক্ত করে সোজা করতে যাও ভেঙে যাবে। এজন্য নরম ভাবে কাজ নেবে। যদি 100 ভুল করে মাপ করতে 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 2-1টা ধরে কাজ করবে। যদি ধরো বেকা হাড়, সোজা হওয়া বড় মুশকিল, ভেঙে যাবে। আব্বাজি আমার খুব ভালো করে বুঝুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত মা হাওয়াকে হাড্ডি, বেকা হাড্ডি দিয়ে, এজন্য পুরুষের একটি হাড্ডি কম, নারীদের একটি হাড্ডি বেশি। তাই তারা কাকে করে কলসি নিয়ে ঘুরতে পারে, বেড়াতে পারে, অসুবিধা নাই। কিন্তু পুরুষও নিতে পারে, কিন্তু ওদের মতো পারে না। কথা বুঝতেছেন? এজন্য মায়েদের জোর করে সোজা করবেন না, খুব গায়ে হাত বুলিয়ে, এরা খুব নরম, খুব মায়েদের মধ্যে।
আপনি আস্তে আস্তে বিনয়ী হবেন, দেখবেন আপনার স্ত্রী যে কাজ করে না সেই কাজ করবে যদি আপনি বিনয়ী হন। কিন্তু আমার মায়েদেরকে এইখানে আমি আরও একটা কথা বলবো, যদি কোনো জায়গায় আগুন ধরে, আগুন মানে বোঝেন তো, রাগ হয়ে গেছে, এখন আগুনে যদি আরো আগুন দাও তো বেশি হবে না কম হবে? বেশি হবে না কম হবে? তাহলে আগুনে আগুন না দিয়ে যদি এক জায়গায় স্ত্রীর আগুন ধরেছে, স্বামী পানি দেবে, তুমি যে এক কলসি দেবে তা বলছি না, যেমন দিলে হয়। তুমি যদি এক ফোঁটাও দাও তাও একটু কমবে নাকি? দেখা যাচ্ছে স্বামী আগুন ধরে গেছে, স্ত্রী পানি দেবে। আর আগুনে যদি আগুন দাও তাহলে তো ঝামেলা বন্ধ হবে না, মারামারি তো বন্ধ হবেই না। এই ধরি একেবারে তয়াকার লয়াকার ক পর্যন্ত, একজন বলে তালাক দিতে 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 পর্যন্ত মাকে শাশুড়িকে তালাক দিয়ে ফেলেছে। তালাক তালাক তো সব তালাক। আচ্ছা হবে? হয় না। যা স্ত্রীকে তালাক দেওয়া যায়, কিন্তু এটা হলো কাহাবাত। আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন তাই একটুখানি মুখে হাসি ফোটানোর জন্য, এরকম আছে কিছু মূর্খতা মানুষ আছে, তারা তালাক একটা জোবানে লেগেই আছে। খবরদার, যাকে আপনি এত শখ করে বিয়ে করে এনেছেন তার ভুলগুলো মাফ করুন, মাফ করে করে কাজ করুন। নারী যদি চান সুখের বানাতে সংসার, নারীকে মাফ করে মোহাব্বত করে বুঝিয়ে, আগুন ধরলে পানি দিয়ে উভয়ে মোহাব্বত করে সংসার বিতাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেখি যখন স্ত্রী একটু ভুল করে ফেলে স্বামী মারধর আরম্ভ করে। খবরদার, মারবেন না। স্ত্রীকে তার পিতা মাতা তুলে ভাই বোন তুলে গালি দেবেন না, তাকে ভালোবাসবেন। দেখবেন যে স্ত্রী আপনার কথা শোনে না ওই স্ত্রী আপনার পেশাব পায়খানার পানি তুলে দেবে, যদি আপনি বিনয়ী হতে পারেন। দেবে, বিনয়ী না হলে আরো বেঁকে শেষ। আল্লাহ এদেরকে খুব মায়া দিয়েছে, আল্লাহ খুব আশা করে। আর নারীদের সব থেকে মুখের প্রিয় জিনিস হলো মুখের হাসি। স্বামী যত কষ্ট করেই বাড়ি আসুক না কেন, যদি একবার স্ত্রী তার সম্মুখে গিয়ে একটু মুচকে হাসে তো, আর যাওয়ার সাথে সাথে এতক্ষণ কোথা ছিল, এত 1 ঘন্টা হয়ে গেল, তাহলে কি হয়? বলতে নাংলা পাচনটা কইরি হয় না বাবা? খেয়াল করুন। তাহলে আমি বোঝাতে চাইলাম, আমাদের মা বেকাহাড্ডি থেকে সৃষ্টি, আমাদের আব্বা মাটি থেকে সৃষ্টি, আমার মায়ের যত জাত সব বেকাহাট থেকে আল্লাহ বানিয়েছেন। এদেরকে জোর করে সোজা করবেন না, বিনয়ীভাবে করবেন, দেখবেন সোজা হয়ে চলবে। সুবহানাল্লাহ। এরা খুব নরম, নরম দিলের। তাই হাড্ডিটা নরম না, হাড্ডি কিন্তু শক্তই। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই নূর মুকাদ্দাস দিলেন আদম পয়গম্বরের কাছে। আদম পয়গম্বরে জোড়ায় জোড়ায় সন্তান দুনিয়ার বুকে দেয়। একটি সন্তান একা হয়েছে, ওই সন্তানটার নাম হলো হযরত শীশ আলাইহিস সালাম। আর জোরে বলুন সুবহানাল্লাহ। শীশ নবীর কাছে ওই নূর আদম নবী থেকে এসেছে। ওখান থেকে বাবাজি আমার নূরটাকে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে কিভাবে দিচ্ছেন দেখুন। জনাবে আনুশের কাছে আল্লাহ নূর দিয়েছেন, আনুশ থেকে ফেনানের কাছে নূর দিয়েছেন, ওখান থেকে মেহলাইল হতে হয়ে ওই নূরটা ইদ্রিস পয়গম্বরের কাছে দিয়েছেন। যে ইদ্রিস পয়গম্বর এখন জান্নাতের মধ্যে রয়েছে। জোরে বলুন। আপনি হয়তো বলবেন আমিনুদ্দিন ভাই, আখিরি জামানার নবী উম্মত না যাওয়া পর্যন্ত কোন নবীরাও জান্নাতে যাবে না, কিন্তু আপনি বলছেন ইদ্রিস নবী জান্নাতে। এ বাবা, এটা কোরআন হাদিস প্রমাণ করে। আমার আপনার নবী বলে, আমি যখন মিরাজে যাই আমার ইদ্রিস আলাইহিস সালাম ভাইজানকে জান্নাতের ভিতরে দেখি, আমি গেটের কাছে যাইয়া বলি, ভাই কেমন আছেন? ইদ্রিস পয়গম্বর বলেন, হুজুর 5000 বছর আমি জান্নাতের ভিতরে আছি,
জান্নাতের একটা গলি একটা গলইকে ঘুরে ঘুরে এখনো শেষ করতে পারিনি। শুধু কি তাই নাকি, হযরত ইদ্রিস পয়গম্বর বলেন, হুজুর আরো শুভ সংবাদ, আমি একটু আগিয়ে দেখি আপনার উম্মতের নামের মহল, আরো আগিয়ে যাই আপনার উম্মতের নামের মহল। হুজুর গো, বহু মহল দেখেছি আপনার নামে উম্মতগণের, আপনার যারা উম্মত হবে তাদের জন্য আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে রেখেছে। তাহলে আমাদের কত সুনাম। আব্বাজি আমার, ওখান থেকে ইদ্রিস পয়গম্বর থেকে নূরটা এসেছে পৃথিবীর জমিনে মোতাওয়াশলাকের কাছে 969 বছর নূর ছিল। ওখান থেকে লামাকের কাছে 770 বছর ছিল। ওখান থেকে নূহ আলাইহিস সালামের কাছে ওই নূর 1000 বছর ছিল। ওখান থেকে জানাবে শাম থেকে ফাকসাদ থেকে হুদ আলাইহিস সালামের কাছে। ওখান থেকে জানাব শালিখের কাছে, শালেক থেকে ফালিজের কাছে, ফালিজ থেকে আশরুর কাছে, আশরু অনুহর হতা হয়ে জানাব তারাখের কাছে দৌড় এসেছে। এই তারাক হলো ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, জোরে বলুন সুবহানাল্লাহ। আজর হলো চাচা, বাপ হলো তার, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তার থেকে ইব্রাহিম নবী, ইব্রাহিম থেকে ইসমাইল নবী। হযরত ইসমাইল আলাইহিস সালাম ওই নূরটাকে পেয়েছেন। আব্বাজি আমার, হাতে ইসমাইল আলাইহিস সালাম থেকে ওই নূরটাও পৃথিবীর জমিনে কিভাবে আসছে দেখুন। জানাবে কেসার নূরটা পেয়েছেন, কেসার থেকে হামাল পেয়েছেন, হামাল থেকে সাবিত পেয়েছেন, সাবিত থেকে ইয়াসি পেয়েছেন, ইয়াসি থেকে উদ পেয়েছেন, উদ থেকে আদনান পেয়েছেন, আদনান থেকে নাজার পেয়েছেন, নাজার থেকে মুফির পেয়েছেন, মুফির থেকে ইলিয়াস পেয়েছেন, ইলিয়াস থেকে মুদারেকা পেয়েছেন, মুদারেকা থেকে খাজিমা পেয়েছেন, খাজিমা থেকে কেনানা পেয়েছেন, কেনানা থেকে নাজার পেয়েছেন, নাজার থেকে মালিক পেয়েছেন, মালিক থেকে ফিহির পেয়েছেন, ফিহির থেকে গালিব পেয়েছেন, গালিব থেকে লুদি পেয়েছেন, লুদি থেকে কাব পেয়েছেন, কাব থেকে মুদ্রা পেয়েছেন, মুদ্রা থেকে কেলাব পেয়েছেন, কেলাব থেকে কসি পেয়েছেন, কসি থেকে আব্দুল মান্নাব পেয়েছেন, আব্দুল মান্নাব থেকে বানি হাশিম পেয়েছেন, হাশিম থেকে আব্দুল মুতাল্লিব ওই নূর পেয়েছেন। আব্দুল মুতাল্লিবের দুটো স্ত্রী, প্রথম স্ত্রী 10টি সন্তান, দ্বিতীয় স্ত্রী 2টি সন্তান। এ বাবাজি, বড় ছেলেটার নাম আবু তালেব, ছোট ছেলেটার নাম আব্দুল্লাহ। হযরত আব্দুল মুতাল্লিব থেকে ওই নূর আব্দুল্লাহর পেশানিতে ঝলমল ঝলমল করে। আমার নবীর আশা। আসুন বাবাজি আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার আব্বাজানের পেশানি মোবারকে ঝলক মারতেছে, আব্বাজি আমার মনীষী ঋষিগণেরাও, আব্বা আমার মক্কা নগরের বড় বড় আপনার পণ্ডিতেরাও, তারা তারকা দেখে বলেছে, বেদ পুরাণের তারা পণ্ডিত ছিল। সকলে জিজ্ঞাসা করে এই ছেলেটা এমন কেন? সবাই বলতে চাইছে এই ছেলেটার কপালে যে নূর দেখা যায় সেটা আখিরি জামানার পয়গম্বরের নূর মোবারক দেখা যায়। আর রাসূলে বলুন সুবহানাল্লাহ। এই ছেলেকে যিনি বিবাহ করবে তার দ্বারাতে আখিরি পয়গম্বর জগতের বুকে আগমন করবে, তিনি হবে জগৎ জননী মা। আর রাসূলে কোন সুবহানাল্লাহ। একজন মহিলা যার নাম উম্মে কেতাল রাস্তায় পাগলের মতো অপেক্ষা করে কখন আব্দুল্লাহ আসবে। আব্বাজি আমার তাই তো গজলে বলা, সাইয়্যিদি আলম নবীজি, সাইয়্যিদি আলম নবীজি, আখিরি জামানা উম্মত কে তারাইতে নবী দিলেন রব্বানা। জোরে বলো। আরো বেরোই নারী কত রয় তারা আশা করে হইল গত। ধন্য হলেন যাকে পে, ধন্য হলেন যাকে পে আম্মা আমিনা উম্মতকে তারাইতে নবী দিলেন রব্বানা।
আব্বাজি আমার সোনা মানিকের হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখনো বিবাহ হয়নি বাবা ও সোনা মানিকের হযরতে আব্দুল ওয়াহাব জোহরি তার বিবির নাম বাররা বিনতে উজ্জা তার সঙ্গে আলাপ আলোচনা হয় বিবি ডাক দিয়ে বলে স্বামী গো মেয়েটা আমাদের উপযুক্ত হয়েছে বিবাহের এখনো পর্যন্ত একটি ভালো পাত্র দেখা হলো না সঙ্গে সঙ্গে স্বামী বলতে চাই বিবি আমার একটা ছেলে পছন্দ হয়েছে ছেলেটার নাম বলো তার নাম আব্দুল্লাহ বাপের নাম আব্দুল মুতাল্লিব কোন বংশ বলে কুরাইশ বংশ সুবহানাল্লাহ ছেলেটার গুণাগুণের কথা বলুন আমার স্বামী সঙ্গে সঙ্গে বলছি বিবি ওই ছেলেটার পেশানিতে একটা নূরের জ্যোতি ঝলমল ঝলমল করে আমি আব্দুল ওয়াহাব জোহরি নিজ চোখে দেখেছি ওই ছেলেটা যখন বেরিয়ে আসে আকাশের এক টুকরো কালো মেঘ তার মাথায় ছায়া করে রাখে এ বিবি এতটুকু নও ওই ছেলেটা যখন বাইরে আসে তখন আমি দেখি কোনো যদি মরা শুকনো গাছের নিচেতে ওই ছেলেটা এগিয়ে যায় গুজরে যায় অতিবাহিত হয় তার যাওয়ার কারণে ওই মরা গাছটি শুকনো গাছটি জীবিত হয়ে যায় বিবি এতটুকুই নয় ওই ছেলেটি যখন কোনো মরুভূমি ময়দান দিয়ে যায় ওই ছেলেটা যাওয়ার বরকতে ওই মরুভূমি ময়দান আর মরুভূমি থাকে না আল্লাহ পাক আল্লাহ তাআলা সবুজ বানিয়ে দেয় জোরে বলুন শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা জোরে বলুন শানে মুহাম্মদ ও গো শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা কলেমা নিয়ে গেলেন নবীজি ইহুদিদের কাছে পাথর মেরে তাড়িয়ে দিল প্রিয় নবীকে কলেমা নিয়ে গেলেন নবীজি ইহুদিদের কাছে পাথর মেরে তাড়িয়ে দিল দয়াল নবীকে মদিনায় গিয়ে নবীজি মদিনায় গিয়ে নবীজি করিলেন উজালা তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা শানে মুহাম্মদ ও গো শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা জোরে বল রাগ করছেন আমার কথা কলেমা নিয়ে গেলেন নবীজি ইমানের সওদা নিয়ে মক্কা নগরে গেলেন মানবেরি মনের দাড়ি নূরের বাতি জ্বালাইলেন জোরে বল ঠিক কি না ইসলামের বাণী মক্কা নগরে গেলেন মানবেরি মনের দাড়ি নূরের বাতি জ্বালাইলেন পাঠাইলেন প্রিয় নবীকে পাঠাইলেন নূর নবীকে আল্লাহ তাআলা তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা নারে তাকবীর
নারে তাকবীর, নারে রিসালাত, নারে বেলায়াত, নারে তাকবীর, নারে রিসালাত। আপনাদের আওয়াজ মনে হচ্ছে একটু কম, আরো জোরে নারে তাকবীর। সবাই বলেননি আল্লাহর সঙ্গে কি হিংসা আছে? আরো জোরে নারে তাকবীর। একটু হয়েছে, পুরা হয়নি। হয়েছে? সেও হয়নি। মোহাব্বতে গতবার মনে হয় তার আগে বিগতবারে যখন এসেছিলাম হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী করেছিলাম, আর আজ আমার দয়াল নবীর জীবনী। এবার তো শিশু জীবন শুরু হবে ইনশাআল্লাহ আগমনের পর। আমি নবী থেকে সরব না, ইনশাআল্লাহ রসুলেরই কথা বলবো। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে নারে তাকবীর। হয়নি, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কারণ নবী ছাড়া আল্লাহ পাবো না, আর ওলি আল্লাহ ছাড়া নবী পাবো না। সুবহানাল্লাহ। এজন্য যখন বলবো নারাই বেলায়াত, সবাই বলবেন ইয়া ওলি আল্লাহ। যারা আল্লাহর ওলি তাদেরকে ডাকবো। আপনি যে পীরের মুরিদ হন, আপনার পীরকে ডাকা হবে, ওসিলায় সমস্ত ওলিকে ডাকা হবে, ঠিক কিনা? এ বাবা, এজন্য যে নারাই বেলায়াত, ইয়া ওলি আল্লাহ, নারাই বেলায়াত। ওলি আল্লাহ ছাড়া নবী পাওয়া যাবে? এবার হবে নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারাই রিসালাত, নারে তাকবীর। সংক্ষিপ্ত এই হলো তাকবীর। যদি আপনি এর পরে যে দেশের যে পীরের দেন, আপনার পীরের দেন, আপনি আপনার পীরের নাম করে দেন, কেউ ছোট হুজুর, কেউ দাদা হুজুর, কেউ মেজো হুজুর, কেউ খাজা মাইনুদ্দিন চিশতি, কেউ মুজাদ্দিদ আল পেশানি, কেউ বিভিন্ন এলাকায় যত টাওয়ার বসেছে, এ টাওয়ারের পাওয়ার হাউস মদিনাতে আছে। সুবহানাল্লাহ। আমাদের নিয়ম ওলি আল্লাহ থেকে নবী পাবো, নবী থেকে আল্লাহর ঠিকানা পাবো, আল্লাহর ইবাদত করব, রাসূলের শাফায়াত পেয়ে জান্নাতে যাব, ঠিক কিনা? হাশরের ময়দান কালে, কাল কিয়ামতের দিনে বিচার করিবেন আল্লাহ বসে সিংহাসনে। হাশরের ময়দান কালে, কিয়ামতের দিনে বিচার করিবেন আল্লাহ বসে সিংহাসনে। সেই দিনেতে নবীজি হবেন, সেই দিনেতে নবীজি হবেন উম্মতেরই ভেলা। তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা, শানে মুহাম্মদ শাহে মদিনা। এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। স্বামী গো, আরো একটু গুনাগুনের কথা আমায় বল। আর শুনবে নাকি তার গুনাগুন? বিবি, আমি দেখেছি ওই ছেলেটাও যখন কাবা শরীফের নিকটে গেছে, কাবার যত মূর্তি সব জমিনে ঝুঁকে গিয়েছে। একটি আওয়াজ আসছে, আয় আব্দুল্লাহ, আপনি নিকটে আসবেন না। আপনার পেশানিতে যে নূর দেখা যায়, এই নূর আখেরি পয়গম্বরের নূর। এক সময় তামাম পৃথিবীতে আমার ওই নূর মোবারকা রাজত্ব করবে।
আমার সোনা বানিকেরা, এই বিবি বলো না ছেলেটা তোমার কেমন লাগে? বলে ছেলেটা তো খুব ভালো মনে হয়, চলেন আলোচনা করি। খাজা আব্দুল মুত্তালিবের সঙ্গে, তিনি হলেন কাবা শরীফের মোতাওয়াল্লি, তার সঙ্গে আলোচনা করা হলো। আব্দুল ওয়াহাব জোহরির কন্যা, নাম তার হযরতে আম্মা আমিনা। আব্বা আমার গীতাতে তার প্রমাণ আছে, ত্রিপিটকে তার প্রমাণ আছে, বাইবেলে তার প্রমাণ আছে, জিন্দা বিস্তাতে আছে, তওরাতে আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে। আল্লাহ পাকের কোরআন শরীফে আমার নবীর প্রশংসা হুবাহু আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আসিসুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জোরে বল, আরো জোরে। এই বন্ধুরে আমার, আপনি যদি কিতাব খোলেন তার ভিতরে পাবেন, বাইবেলে পাবেন, জিন্দা বিস্তাতে পাবেন। ওরে আমার সোনা বানিকেরাও, বলা হয়েছে কলকি আওতার শেষ জামানার পয়গম্বর হয়ে শিরক কলখের 12 তারিখে মরুভূমি উষাকালে আগমন করবেন যিনি। পিতার নাম বিষ্ণু যশাও, মায়ের নাম সুমতি। রাবাহুল গীতা, গীতার মধ্যে এসেছে কলকি আওতার যিনি হবেন তিনি শেষ জামানার পয়গম্বর হবেন। বাপের নাম হবে বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি। বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস। যে হবে আল্লাহর দাস সেই হবে জগৎগুরুর পিতা। আরবিতে নাম হলো আব্দুল্লাহ, যার বাংলা অর্থ আল্লাহর দাস। মায়ের নাম সুমতি, সু মানে সুন্দর, মতি মানে মন। যার মন হবে সুন্দর সেই হবে জগৎগুরুর মাতাও। আরবিতে নাম আমেনা, যার বাংলা অর্থ সুন্দর মন। জোরে বলা যাবে না। আমার বন্ধুরে বিবাহ হয়ে গেল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যে নূর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার পেশানিতে ঝলমল করতেছিল, ওই নূর আম্মা আমিনার কাছে মুনতাকিল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনা বালিকেরা, এদিকে উম্মে কেতাল যিনি পাগলিনীর মতো রাস্তায় ব্যতিব্যস্ত, আরবে ডিক্লার হয়ে গেল, মক্কা নগরে খবর হয়ে গেল আব্দুল্লাহর বিবাহ হয়ে গেছে। মনীষী ঋষিগণেরাও সবাই বাবা প্রচার দেয়, আব্দুল্লাহর পেশানিতে নূর দেখা যায় না। সঙ্গে সঙ্গে উম্মে কেতালের কাছে খবর গেল, কান্নায় ভেঙে পড়েছে গো। ওরে মনীষী ঋষিগণ, বলো 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 খবরটা কি? বলে আজ কয়দিন হয়েছে আম্মা আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ সম্পন্ন হয়েছে। আরো জোরে কান সুবহানাল্লাহ। বিবাহ হয়ে গেছে, এই সংবাদটা শুনে কান্না শুরু করেছি। রাস্তাতে কান্না শুরু করে, কখন আব্দুল্লাহ আসবে, আমি একটু তাকে দেখতে চাই চোখে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যখন টুকটুক করে হেঁটে যাচ্ছেন বাবা, আর উম্মে কেতাল চোখের পানি জড়িয়ে কাঁদতেছেন, আব্দুল্লাহ আমি আপনাকে বিবাহ করার জন্য পাগলিনী ছিলাম। শুধু আপনার পাগল নয়, আপনাকে আমি মহাব্বত করি না। মনীষী ঋষির কাছে শুনেছি যে নূরটা চমকাতো, এটা আখেরি পয়গম্বরের নূরের জ্যোতি। আপনাকে বিবাহ করলে আমি আখেরি জামানার নবীর মা হতে পারবো বলে আমি বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিলাম। আমার মনের স্বাদ ছিল আমি আপনাকে বিবাহ করে জগৎগুরু হাবিবুল্লাহর মা জননী হব, কিন্তু আমার নসিবে হলো না। শুনেছি ভাগ্যবতী হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার থেকে ওই নূরটা লুট করে দিয়েছে, মানে আপনার বিবাহ সম্পন্ন হয়ে গেছে। আব্দুল্লাহ আমি ওই নূর মুকাদ্দাসের পাগলিনী ছিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কিছু বুঝি না, ব্যথা বেদনা হয়। বলে তাও না, আমার আম্মা জানদের দেখবেন পেট ব্যথা হয়, গা বমি বমি হয়, এই হয় না, হয় না?
বলে এটা খাবো ওটা খাবো, টক খাওয়া বেশি লোভ হয়। এই ঠিক কিনা বলুন, বাস্তবের সঙ্গে মিলাবেন আমার রসুলের জিন্দেগি। আমার আম্মাদের পেটে গ্যাস হয়, মাঝে মাঝে বায়ু হয়। হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলেন আমার কিছুই হতো না, মাঝে মাঝে আমার নাভির স্থল থেকে একটা নূর বেরিয়ে যেত। আর কি হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলেন আমি বুঝলাম প্রথম মাস যখন গেল একটা লম্বা চওড়া মানুষ আমার কাছে এসে আগমন করেছে, এমন যে আমি মানুষ কখনো দেখিনি। আমি বললাম, উনি আওয়াজ দিচ্ছেন আমিনা মোবারক মোবারক, ধন্যবাদ ধন্যবাদ। আমি বললাম কিসের ধন্যবাদ? তিনি বলতে চাইলেন আমিনা তুমি আখেরি পয়গম্বরের গর্ভধারিণী হয়েছো। ওগো আমিনা তুমি আখেরি জামানার পয়গম্বরের গর্ভধারিণী হয়েছো। ওগো আমিনা ওই নবীকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন আমি জীবন পেতাম না। আম্মা আমিনা বলেন আপনি কে? আপনাকে তো চিনলাম না। বড় দরদ ভরা কণ্ঠে বলেন আমিনা আমার নাম হযরত আদম আলাইহিস সালাম। হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ সংবাদ শুনেছেন আদম পয়গম্বরের কাছে। আব্বাজি আমার তিনি কত আগে দুনিয়া থেকে পর্দায় চলে গেছেন, কিন্তু আদম নবী আসছেন কিভাবে? এটাই তো আল্লাহ বলেছেন নবীদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। জোরে কর। সব মানুষ মরে গেলে বাবাজি আমার একই রকম নয়, কিছু মানুষ এমন আছে যারা এক স্থান থেকে অন্য স্থানে ঘোরাফেরাও করতে পারে, তারাই হলো আল্লাহর প্রিয় বান্দা বান্দি। ঠিক কি না আব্বা? খুব খেয়াল করুন, এমন সময় আব্বাজি আমার সোনা মানিকের হযরত আদম আলাইহিস সালামের চলে দ্বিতীয় মাসে শীষ পয়গম্বর এলেন, তৃতীয় মাসে ইব্রাহিম নবী এলেন, চতুর্থ মাসে ইসমাইল নবী এলেন। সবাই মোবারকবাদ দিচ্ছেন। হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি বুঝতাম, আমি জানতাম পৃথিবীতে আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন একটা কুয়ার নিকটে পানি উঠাতে গেছি, হঠাৎ করে দেখি পানি যেন কুয়ার আমাকে ধরা দিতে চাই। আমি ঠিকভাবে পানি উঠিয়ে নিলাম, কোনো কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ করে আমি দেখি একদল পাখি মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। পাখিদের দলের মধ্যে থেকে আওয়াজ আসছে এই পাখির দল সম্মুখে রাহমাতাল লিল আলামিনের মা দাঁড়িয়ে আছে, খবরদার বিয়াদবি করিস না, খবরদার বিয়াদবি করিস না। ওরে সোনা মানিকেরা এখন কাবা তওয়াফ করা বন্ধ করে দিয়েছে, কিন্তু আল্লাহ পাকের সৃষ্টি জীব বলা জীবেরাও আল্লাহর কাবা তওয়াফ চালু রেখেছে। এ যুবকেরাও আমার নবী তো কাবার কাবা, ওই কাবার আমার রাসূলুল্লাহ রওজা মোবারকার উপরে দিয়ে কোনো প্লেন, কোনো জাহাজ, কোনো পাখি কালো যেতে পারেনি আজও পর্যন্ত, নাও আগামীতেও পারবে না, কারণ অবলা জীবেরাও আমার নবীকে চিনেছে। কেন? বলে রাহমাতাল লিল আলামিন যেদিন তার মায়ের গর্ভে এসেছেন সেই দিন সিরাতে হালাবিয়ার মধ্যে লেখা আছে চৌপায়া জানোয়ার গরু ভেড়া মোষ বকরি একে অপরকে বলতে চাইছে জানো তোমরা? বলে কি? বলে আজ রাত রাহমাতাল লিল আলামিন তার মায়ের গর্ভে চলে এসেছে। বাবা এই কথা যেই বলেছে ওই যেই রাতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আম্মা জানের কাছে এসেছে, দুনিয়ার যত রাজা বাদশা ছিল সকলের রাজত্ব পিটিয়ে গেছে, দুনিয়ায় একজন রাজা হবে, তিনি আল্লাহর রহমতে ভরা পয়গম্বর। বাবজি আমার সোনাবাণীকেরা খুব ভালো করে বুঝুন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আম্মা জানের শেকেম মোবারকায় আব্বাজি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের শেকেমে আছেন। বড় আশ্চর্যের কথা, আমার রাসূল এখনো দুনিয়ার বুকে আসেননি। বাদশা আবরাহা গেল খানা কাবা ধ্বংস করার জন্য, বাবাজি আমার অনেক হাতি নিয়ে গেছে,
বিশেষ করে খাজা আব্দুল মুত্তালিবের কিছু উটগুলো সে বন্দি করে নিয়েছে। খাজা আব্দুল মুত্তালিব এগিয়ে গেলেন, ব্যাপার কেন এমনি করে আটক করেছেন? বলে আমি এসেছি কাবা ধ্বংস করতে। খাজা আব্দুল মুত্তালিব বলেন আমার ওইগুলোকে পশুগুলো ছেড়ে দিল বটে, যেহেতু সে কাবার মোতাওয়াল্লি। আব্বা আমার তাবু খাটিয়ে রেখেছি কাবা ধ্বংস করতে যাবে বলে। আব্বাজি আমার আল্লাহ পাক জানালেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। জোরে বলুন। এটা যদি আমি কেরাত করি তেমন ভাবে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আই মেহবুব, আপনি দেখা নেই কি আচরণ করেছে আপনার রব হস্তি বাহিনীর সঙ্গে? হাবিব আপনি দেখেননি কি আচরণ করেছে আপনার রব হস্তি বাহিনীর সঙ্গে? সুবহানাল্লাহ। আমার নবী এখনো মায়ের গর্ভে 25 দিন দুনিয়া আসার আগে, 40 দিন দুনিয়া আসার আগে, মতান্তরে 49 দিন, মতান্তরে 52 দিন দুনিয়ায় আসার আগে আবরাহা কাবা ধ্বংস করতে গেছে। আল্লাহ সেটাকেই বলছেন আপনি দেখেননি, তার মানে আমার নবী খুব দেখেছেন, আর আমার নবীকে দেখার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। যে নবী পেটে থাকাকালীন বাদশা আবরাহার কাবা ধ্বংস করার মজা দেখছেন, তিনি আমাদের নবী। জোরে বলেন। আর ওয়াহাবীর দল বলে নবী জানে না, নবী বোঝে না, নবী মূর্খ। নাউজুবিল্লাহ। আপনি হয়তো বলবেন আমিনুদ্দিন ভাই আপনি আপনার মন গড়া ব্যাখ্যা করে আমাদেরকে বুঝাচ্ছেন। তা আসুন আমি আপনাদের কোরআন শরীফ থেকে বুঝাই। এই আয়াতের ব্যাখ্যা আমি করিনি, একজনের তাফসীর করব যিনি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাজি ছিলেন, যার নাম ছিল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দেখি আয়াতের ব্যাখ্যাটা কি করছেন তিনি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, क्या तुमने नहीं देखा कि तुम्हारे परवरदिगार ने हाथी वालों के साथ क्या किया? তুমি কি দেখো নাই হাতিওয়ালাদের সঙ্গে তোমার রব কি আচরণ করেছে? সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যে চাচা আমার নবী যখন হালিমাতুস সাদিয়ার দোলনাতে আরাম করছিলেন, আকাশের তারার সঙ্গে খেলা করছিলেন, আকাশের চন্দ্রের সঙ্গে খেলা করছিলেন, চাচা আব্বাস বলেন আমি নিজের চোখে দেখেছি। তিনি বর্ণনা করছেন এই ব্যাপারে। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, क्या उनका दाद गलत नहीं किया गया? খুব খেয়াল। এই ব্যাখ্যাটা শুধু একটা কেন, আরো একটা তাফসীর, তাফসীরে দুররে মানসুর। কি কিতাব কি তাফসীর বললাম? তাফসীরে দুররে মানসুর। তাতেও দেখেন কি ব্যাখ্যা করেছে। आए ख्वाब मुखाब, क्या तूने नहीं देखा तेरे रब ने हाथी वालों के साथ क्या किया? आए महबूब আপনি কি দেখেননি কি আচরণ করেছে আপনার রব হস্তি বাহিনীর সঙ্গে? সুবহানাল্লাহ। নবী মায়ের পেটে থাকতে দেখেন দুনিয়ায় কি হচ্ছে, সে নবী মদিনায় শুয়ে দেখেন পোলতার মাটিতে কি হচ্ছে। এ পোলতার মাটিতে যদি কেউ দরুদ পড়ে, আমার নবী মদিনা থেকে দেখেন, শোনেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের এখানে বর্ণনা 3 রকম। কেউ যদি দরুদ পড়ে ফেরেশতারা পৌঁছিয়ে দেন,
দুই, কেউ যদি দরুদ পড়েন আমার নবী নিজে উপস্থিত হয়ে তাকে দেখেন ও শোনেন। তিন, যদি কেউ দরুদ পড়ে আমার নবী মদিনা থেকে দেখতেও পান, নিজ কানে শুনতেও পান। এখন আপনি বলবেন তাহলে নবী কি এখানে আসেন? আমরা তো কথা বলিনি। সুন্নিদের আকীদা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে পারেন, এটাই আল্লাহর দেওয়া ক্ষমতা। এখানে কেন, তাম পৃথিবীতে নবী ভ্রমণ করতে পারেন যখন ইচ্ছা, তাদের সাহাবায়ে কেরাম সহ নবী ভ্রমণ করতে পারেন, এটাই আমাদের ঈমান। ঠিক কি না? অনেকে বলছে ওরা কিয়াম করে নবী দেখে করেছে, আমরা নবী দেখিনি বলে করিনি। পাগলা রে, আমরা জানি নবী এখানেও যেমন মদিনাতেও তেমন, দেখার ক্ষমতা আল্লাহ নবীকে দিয়েছেন। শুধু এই শানটাকে বোঝানোর জন্য একটুখানি বলি, ওলিদের যিনি সম্রাট ওনার নাম কি? আব্দুল কাদের জেলানি ও গেলানি হুজুর, ঠিক কি না? এখন ইনি বলেন তামাম দুনিয়াকে আমি হাতের তালুর মতো দেখি, সুবহানাল্লাহ। তা যদি গৌসে আজমের পাওয়ার এই হয়, তা যে নবী না হলে কিছু হতো না, আল্লাহ তাকে কত পাওয়ার দান করেছে ভাই। শুধু একটাই কথা আমরা বলবো, আল্লাহ পাকের জ্ঞান নিজস্ব আর নবী পাকের জ্ঞান আল্লাহর প্রদত্ত, কিন্তু কতটা প্রদান করেছেন আল্লাহই ভালো জানেন। আমরা এতটুকুই বলবো, জগতে সৃষ্টিকুলে সব থেকে বেশি জ্ঞানী আমাদের নবী, সুবহানাল্লাহ বলেন। জিবরাইলেরও ততটা জ্ঞান নাই যতটা আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন, মিকাইলেরও ততটা জ্ঞান নাই যতটা আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন। বলে বলে আব্বাজি আমার সোনা মানিকের নবী দো জাহান, আমি বেশি সাইডে আর যাচ্ছি না, সোজা ঘটনায়। আব্বাজি আমার সোনা মানিক নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন। আমার সোনা মানিক আম্মা আমিনার কোনো ভারী হয় না, বেদনা হয় না। কেন বাবা বেদনা হবে? আমরা হলাম তো গুনাহগার, বদকার, নাপাক, নাচিজ, কিন্তু আমার নবী তো আল্লাহ পাকের হাবিব, তিনি আল্লাহর পাঠানো নূর। একটা প্যাকেটে যদি আপনি টর্চ মারেন তাহলে প্যাকেট ভর্তি হবে, ভারী হবে। আল্লাহ বলেন আমি আমিনার শেকেমে টর্চ মেরে রেখেছি, সুবহানাল্লাহ। ভারী নাই, মোটাও নাই, ব্যথা নেই, যন্ত্রণা নেই, কিছুই নেই। হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি হঠাৎ করে আপনার দেখতেছি, এমনি করে হঠাৎ একজন সুন্দরী মহিলা আমার কাছে আগমন করেছে, এরকম নারী জীবনে দেখিনি। আমি বললাম কি আপনি কি? আমি ঘাবড়ে গেলাম, দেখলাম এক পাখি আছে আমার বিছানায় মতিবীর খেয়ে গিয়েছেন। আমি চিন্তা করলাম কেন এরকম হয়। হঠাৎ ওই মহিলাটা বলছেন আমিনা ঘাবড়ায় না মা, ওগো আমিনা আপনি চিন্তা করবেন না, ভয়ের কোনো কারণ নাই, আল্লাহ পাকের তরফ থেকে আমি এসেছি, আমি জান্নাতি গেলেমানদের মালিকা, আমি আপনাকে মোবারকবাদ দিতে এসেছি। ও আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেহেতু আপনি অল্পক্ষণের মধ্যে আল্লাহর হাবিব জগতে আগমন করবেন, তার শুভ সংবাদ গ্রহণ করুন। রাতটা কি রাত? শুবে সাদিক 12 রবিউল আউয়াল নাকি, ঠিক কি না? আমার সোনাবাণীকেরা, শুবে সাদিক উষাকাল, গীতাতে বলা হয়েছে উষাকালে আগমন করবেন যিনি কলকি অবতার, তার পিতার নাম বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি। গীতায় বলে উষাকাল, আর আমাদের হাদিস কোরআন মুসলমানরা বলে শুভে সাদিক। শুভে ইফতারে সেহরি টাইম শেষ হলে শুভে কাজিব, শুভে সাদিক, তারপরে ফজরে তক, তারপরে তুলুবে আফতাব। যদি বলেন সুবহানাল্লাহ। এগুলো ওয়াক্ত নির্ণয় হয়েছে। তো সেহরির ওয়াক্ত শেষ হওয়ার পরে এবার কি হয়? শুভে কাজি, এরপর শুভে সাদিক। এ বাবা এরপর ফজরের ওয়াক্ত হয়ে যাবে, নামাজ আরো এ করো, সূর্য উঠে যাবে, বলে আর হবে না, তুলবে আফতাবে। আর যদি ইবাদত করো তো 20 মিনিট পর করো, 3 টাইম ইবাদত করা যাবে না, ওঠার সময়
গুরুবে আফতাবের সময় আর নিসফুন নাহার এই সময় দুপুরের সময় 3 সময় ইবাদত আল্লাহর দ্বারে কবুল হবে না। বাকায়া 24 ঘন্টার মধ্যে এই 3 সময় বাদ দিয়ে সব সময় ইবাদত করা যাবে। জোরে বলে কথা বোঝা গেছে না যায়নি? আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরেশান হলেন। এমনি সময় আপনার মোবারকবাদ পেলেন, হঠাৎ করে আপনার কিনা দেখছেন আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার যেন একজন মহিলা, কে গো তুমি কে? সঙ্গে সঙ্গে বলছেন চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি আদম নবীর বিবি গো আমি, হাওয়া নামটি আমি। জোরে বলো আপনি কে? চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ইব্রাহিম নবীর বিবি গো আমি, হাজরা নামটি জানি। জোরে বলুন আপনি কে? চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ওগো ঈসা নবীর মা গো আমি, মারিয়াম নামটি জানি। জোরে বলুন আপনি কে? চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ওগো মুসা নবীর পালিত মা, আসিয়া নামটি জানি। সুবহানাল্লাহ। বন্ধুরে কেন এসেছেন আপনারা? আমি না মোবারকবাদ দিতে এসেছি, শুভ সংবাদ দিতে এসেছি, আল্লাহ পাকের তরফ থেকে এসেছি। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। ওগো আমার সোনা মানিকের, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সমাতে শুভে সাদিকের সময় তিনি দেখেন আকাশ থেকে একটা আভার নেমে এসেছে। আম্মা জান আমিনাকে ঢেকে নিয়েছি। হঠাৎ করে দেখা গেল কি দাও, একটি সন্তান নাভি থেকে গিটের উঁচু পর্যন্ত ঢাকা। জোরে বলুন আকাশের তারা যেন দেহে ঝলমল ঝলমল করে। পূর্ণিমার চাঁদের থেকেও আমার নবীর চেহারা সুন্দর চেহারা। আমার সোনা মানিকের, এজন্য বলা হয়েছে আম্মা জান আমিনা বলেন আমি যখন আমার সন্তানটা দুনিয়া আগমন করেছি, আমার সন্তানের আমার নাভি থেকে একটা নূর বেরিয়ে গেল। এই নূর থেকে বেরিয়ে যাওয়াতে আমি শাম তথা সিরিয়ার এলাকা আমি আমেনা নিজের ঘরে বসে বসে আমার ছেলের নূরের জ্যোতিতে 1000 মাইল দূর দেখেছি। তাই তো গজলে বলা, হঠাৎ করে মায়া মিনা দেখতে যেন পাগায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর তুলনা। জোরে বল হাজতে আব্বাজি রাগ হচ্ছে কি করবো বলেন? বক্তব্য যদি কপ এসে যায় ফেলতে তো হবে না, গিলে খাবো। জি জি যাই হোক ওনারা বুঝবেন, আমি আর ওনাদের কি করতে কষ্ট দেব বাবা। যদি বলেন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকের, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আমার 1000 মাইল দূর দেখতে পেরে কিতাবের ভিতরে আসতেছি। হযরত খাজা আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের মুতাওয়াল্লি ছিলেন। উনি দেখতেছেন ওই কাবা ঘরের নিকটে উনি অবস্থান করছিলেন। হঠাৎ করে দেখতেছেন বাবা খানায় কাবা আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দিকে পুরোটাই ঝুঁকে গিয়েছে। জোরে বলুন আমার আল্লাহ বলে জিবরাইল আমার নবী দুনিয়ায় আগমন করবে, 3খানা পতাকা লাগিয়ে দাও। একটা পতাকা লাগাবে বাইতুল মামুরে, একটা মাশরিকে আর একটা মাগরিবে, কারণ দুনিয়ার বুকে আমার হাবিব আগমন করবে। জোরে ফেরেশতার দ্বারা আল্লাহ পতাকা লাগাচ্ছেন।
সুবহানাল্লাহ বলুন। বাবাজি আনন্দে সবাই আত্মহারাও, রহমাতে আলম দুনিয়ার জমিনে আগমন করবে। সোনামানিক আমার নবীর জন্ম হয়নি গো, আমার নবীর জন্ম তো তখন হয়েছে যখন কিছুই ছিল না। 570 খ্রিস্টাব্দে তো আমার নবী আগমন করেছে। অনেকে বলে নবী আমার 40 বছরে নবী হয়েছে। আমি বলি কানা, চোখ যদি থাকে তুই বুঝেলে, যদি না থাকে তুই বুঝবি না। কারণ আমার আল্লাহই তো বলেছেন সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যাদের কলবে, যাদের কানে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, তাদের কখনো ভালো কথা শ্রবণ করেও করবে না। কানে পরে মোহর, বাবা অন্তরে মোহর। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ পাক তাদের চোখ থাকার পর অন্ধ বানিয়েছি। বাবাজি আমার আল্লাহ পাক বলে দিয়েছেন কত সুন্দর করে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। সুবহানাল্লাহ। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ পাক তাদের কলবে মোহর মেরেছেন। কলবে মোহর, তাদের কানে মোহর, চোখে পর্দা। তারা ভালো শুনেও শুনবে না। আল্লাহ তাদের জন্যই রেখেছে বড় ভয়ানক আযাব, আযাবুন আযীম। তাদের জন্য আছে বড় আযাব নির্ধারিত। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু মানুষ বলবে আমরা আল্লাহ তোমার প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ বলেন লা ইউমিনুন, তারা মুমিন নয়। কারণ আমার নবীর প্রতিও ঈমান আনে যারা, প্রকৃত আল্লাহ এবং রাসূলুল্লাহর প্রতি বিশ্বাস আছে যাদের, ঈমানদার হলো তারা। জোরে বলুন। আব্বাসি আমার সোনা মানিকের, আল্লাহ যাদের কলবে মোহর মেরে দিয়েছেন, আল্লাহ যাদের কানে মোহর মেরেছেন, এরা ভালো শুনেও শুনবে না, ভালো দেখেও দেখবে না, ভালো আপনার সব কিছু অনুধাবন করার চেষ্টাও তারা করবে না। কারণ মোহর আগে থেকেই মেরে দিয়েছেন আমার আল্লাহ পাক। সোনা মানিক আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে আগমন করবেন বলে আমার আল্লাহ পাক 3 জায়গায় পতাকা লাগিয়েছেন। আব্বাসি আমার তাও ফেরেশতাদের মারফতে লাগিয়েছেন। পৃথিবীর 3 জায়গাতে পতাকা লেগে গিয়েছে। ঝান্ডা হবে আমার নবী পাক আগমন করবে বলে। এই জন্য আমরা আমার নবী পাকের আগমনে বাবাজি আমার আনন্দ উল্লাস করি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পৃথিবীর জমিনে ঈমানদারদের জন্য আনন্দ, ঠিক কিনা? ও আমার সোনা মানিকের, শুধু তাই নয় বাবা, আবু লাহাব করলো কি, তার দাসীকে বলল দাসী রে তুই যদি সংবাদ দিতে পারিস কখনোই বাচ্চা আগমন করবে দুনিয়ায়, তাহলে আমি কি করব, তোকে মুক্তি দিয়ে দেব। রাত দিন ডিউটি করে, সারা রাত ঘুমায় না, কখন বাচ্চা আগমন করবে। যে আমার রহমাতে ভরা নবী, নুরুন আলা নূর নবী, রহমাতে ভরা নবী আমার হাবিবুল্লাহ পয়গম্বর, অদৃশ্যের সংবাদদাতা হাবিব জগতের বুকে আগমন করেছে। দাসী ছুটে চলে গিয়েছে, ওগো আমার মনিব এখনই বাচ্চা আগমন করেছে। সঙ্গে সঙ্গে হাতের ইশারা, অঙ্গুলি ইশারা করে বলতেছে দাসী রে আমি তোকে মুক্তি দিয়ে দিলাম। বলে সোনা মানিক আমার নবীর আগমনে আবু লাহাব হিংসা মনে হিংসা করার জন্য, শত্রুতা করার জন্য তারা দাসীকে মুক্তি দিয়েছে বলে এখনো পর্যন্ত আযাবে থাকার পরও সোমবারের দিন যখন আসে তার আঙুল দিয়ে খাবার আল্লাহ খাইয়ে তার আযাব কম করে রেখেছে। সেই সোমবারে খাবারও খায়, আযাবও কম হয়, ঠিক কিনা?
দুশ্মন যদি আরাম পায় তা আমরা তো নবীর প্রেমিক, আমরা পাবো না? আমাদের জন্য বেদাত, আমাদের জন্য বেদাত হবে। শুধু তাই নয় বন্ধু আমার, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন জগতের বুকে বাবা, এমনি করে আপনার কিনা আমার নবী সাজদায় পড়ে কান্না করছেন, পৃথিবীর জমিনে আমার আপনার নবী কান্না করছেন। এজন্য আমার হুজুর ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এতিম হালে মা আমিনার কোলে রহমত নেমে এলো, প্রসাব পরে অশ্রু ঝরে উম্মতি বলে কাঁদিল, রহমত নেমে এলো। জোরে বলুন। খাজা আব্দুল মুতাল্লিব বলেন, কাবাটা ঝুঁকে গিয়েছে, কাবা ঝুঁকে গেছে, শুধু ঝুঁকে নাও। 3 দিন পর্যন্ত কাবা ঝুঁকেছিল, শুধু ঝুঁকে না, তোল খায় কাবাও। কারণ আমার নবী কাবার কাবা সরকারে আলা হযরত আজিমুল বরকত দরিয়া ইশকে রহমতের জন্য তো লিখতেছেন, হাজিও आओ शहंशाह का रौजा देखो, काबा तो देख चुके हो, अब काबे का काबा देखो। সুবহানাল্লাহ। নবী হলেন কাবারও কাবা। কারণ হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা জীবনীতে আপনারা শুনেছেন, আমার নবী কাবা ছাদের উপরে একদিন তুলে দিলেন, বেলাল তুমি আজান দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর কোন দিক ফিরে আজান দেব? আমার রাসূল বলেন, আমার দিকে ফিরে আজান দাও। কারণ তোমার নবীকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন, কাবাও তৈরি হতো না। জোরে বলুন। আমাদের নবী হলেন কাবারও কাবা। যে নবীর দিকে কাবা ঝুঁকেছে সেই কাবা আমাদের নবী। তাই বলে নবী পাকের দিকে ফিরে নামাজ হবে না, নামাজ পড়তে হবে ওই খানায় কাবার দিকে। কিন্তু সম্মানের দিক দিয়ে কাবারও কাবা আল্লাহ আমাদের নবীকে বানিয়েছেন, ঠিক কিনা? এটাই ঈমান থাকা দরকার। রাসূলুল্লাহ কাবার কাবা বলে রাসূলুল্লাহর দিকে ফিরে নামাজ হবে না, কিন্তু সম্মানের দিক দিয়ে আমার আল্লাহ আমার রাসূলুল্লাহকে কাবা থেকেও মর্যাদাবান করেছেন। কাবা হলো পাথরের ঘর, আর আমার নবী হলেন আল্লাহর হাবিব, ঠিক কিনা? আব্বাজি আমার সোনা মানিকের আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান পেয়ে বড় আনন্দিত। নাড়ি কাটা নাড়ি কেউ কেটেছো? ওগো মা হাওয়া আপনি কেটেছেন? না। আসিয়া আপনি? না। হাজিরা আম্মা আপনি? না। মারিয়াম আম্মা জান আপনি? না। কে কাটলো? বলে আমরাও দেখি কাটা। সুবহান। কেউ কাটেন না, কাটেননি। আমরা জগতে আগমন করেছি ন্যাংটো হয়ে, না কাপড় পরে? উলঙ্গ হয়েছেন না কাপড় পরে এসেছেন? আমরা কেউ যারা বসে আছি একজন আমরা কাপড় পরে এসেছি? সবাই আনন্দ করে, আর ও বেচারা আমি এসেছি তাও ঠিক কিনা? আর আমাদের রাসূলুল্লাহ এসে আমাদের মতো কাঁদেননি। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখতেছি আমার সম্মুখে যে বাচ্চা, এর নাভি থেকে গিটের উঁচু পর্যন্ত ঢাকা, আর মাথায় যেন তেল লাগানো, টাটকা তেল টপকে পড়ছে। জোরে বলুন। চোখের দিকে তাকিয়ে দেখি চোখে সুরমা লাগানো, মাথার দিকে তাকিয়ে দেখি চুল আঁচড়ানো। আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা দেখতেছি যে সন্তান পড়ে আছে, তার দেহ দিয়ে মৃগ নাভির সুগন্ধ বার হচ্ছে। তিনি আমাদের ন্যাংটা হয়ে দুনিয়ায় এসেছে, আর বলছে নবী হামারা বড় ভাই। নাউজুবিল্লাহ বলুন। যিনি গোপন স্থান আমার রাসূলুল্লাহর ঢাকা। নাড়ি, আমাদের নাড়ি কাটা হয়েছে না কাটা অবস্থায় এসছে? আরে বাবা রে, কে কেটেছে? দাদি, নানি। কে কেটেছে? ডাক্তার। কে কেটেছে? নার্স। কে কেটেছে? আয়া। কে কেটেছে? ধাত্রী। কে কেটেছে? ধরণী।
আমাদের নবীর কে কেটেছে? দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই। জন্ম নিয়ে কচি শিশু কে এমন সেজদাতে রয়, বলো গো শুনতে চাই। 10 মাস ধরে নাভি কেটে কে মায়ের গর্ভেতে রয়, কি বাতাকার পাক নামটি, কি বাতাকার পরিচয়। 10 মাস ধরে অনাহারে কে মায়ের গর্ভেতে রয়, বলো গো শুনতে চাই। জোরে বলো আমার নবী নাড়ি কাটাও, ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আব্বাজি আমার নবী আপনার নবী পৃথিবীর জমিনে এসেছেন নাভি কাটা অবস্থাতে। শুধু তাই নয় বাবা, আরো বলা হয়েছে নমরুদের অগ্নিকুণ্ড দাউ দাউ করে জ্বলে যায়, সেই অগ্নিতে খলিলুল্লাহ আরামেতে বসে রয়। কার ওসিলায় সেই অগ্নিতে ফুল বাগিচা পয়দা হয়, বলো গো শুনতে চাই। দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই। জোরে বলো আমার বন্ধু সোনা মানিকের, আপনার আমার নবী আগমন করেছেন জগতের বুকে। আব্বা আমার মাথা সেজদাতে রেখে জগৎবাসীকে জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মতানেরা, অন্য নবীদের জামানাতে একটি জায়গা নির্ধারিত ছিল, সেইখানে আল্লাহর ইবাদত করা যাবে না। আব্বাজি আমার নবী জানাতে চাচ্ছেন, ওগো আমার উম্মতানেরা, আল্লাহ পাক তার হাবিবকে জগতে পাঠিয়েছেন, আর আমি সেজদাতে মাথা রেখেছি, মানে আমি সহ আমার যত উম্মত সকলের জন্য তামাম পৃথিবীকে মসজিদ বানিয়ে দিয়েছে। শুধু জায়গা যদি পবিত্র হয় আল্লাহর ইবাদত করা যায়। জোরে বলুন আমার সোনা মানিকেরা, পৃথিবীর জমিনে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদাতে মাথা রেখে আমাদের জন্য কান্না শুরু করেছেন। শুধু তাই নয় বাবা, এই জগতের বুকে নবী তো জাহাব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জগতে এসেছেন, অনেক কথা আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এমন বাচ্চা জীবনে দেখিনি, বাচ্চা দেখে আমি আমিনা স্বামী হারা বেদনা ভুলে গেছি। বন্ধুরে সোনা মানিকেরা, আরবের প্রথা অনুযায়ী অনেক মহিলারা এসেছে বাচ্চা নেওয়ার জন্য, সবাই নিয়ে যায় একটি একটি করে, কিন্তু আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ নিতে আসে না বাবা। এমন সময়তে দেখা যায় ফিরে না যাইয়া হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বলেন, স্বামী আমার, শুনেছি একটি বাচ্চা আছে, কিন্তু এতিম, সে ছেলেটার নাকি আব্বা জগতে নাই, ফিরে যাওয়ার থেকে ওই বাচ্চাটা নিয়ে যাওয়াই ভালো। কাবুটা খাটিয়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ভিতরে প্রবেশ করেছেন, আর যেই ভিতরে প্রবেশ করেছেন আমার রাসূলুল্লাহকে শোয়ানো রয়েছে বাবা, হঠাৎ আমার নবী মুস্কি হেসে দিয়েছে। হালিমাতুস সাদিয়া মানে বলবে না, এই বাচ্চাটা আমায় দাও, বাচ্চাটা আমি লালন পালন করো, তার একটি নজর আমাকে পাগলিনী বানিয়েছে। এইরকম বাচ্চা আমি হালিমা জীবনে চোখে দেখিনি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা জীর্ণ শীর্ণ, হঠাৎ করে আপনার কিনা আমার আপনার নবীকে কোলে করে নিয়েছেন। অনেক কথা বা কথন, হালিমাতুস সাদিয়া যেন আমার বেটাকে বাপারা বলে কখনো বকাবকি করবে না, যেন কখনো বলবে না, এমন করে বলবে না, ও হালিমা, আমার সন্তান যখন আমার পেটে ছিল আমি অনেক আসমানি আওয়াজ শুনেছি, 1,24,000 নয়, 1,70,000 মতো পয়গম্বর। ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন, 1,00,000
1,70,000-এর মতো পয়গম্বরের রূহ আমি আমেনাকে মোবারকবাদ দিয়েছে। খবরদার বাচ্চাটা যেন কোনো রকম বিয়াদবি করবে না, তার প্রশংসা কত করব, যতই বলবো তত কম, কোনো রকম যেন বিয়াদবি করবে না। যাই হোক না কেন বাবা, ভিতর থেকে আমার নবী পাককে কোলে করে নিয়ে যেই তাঁবুতে আসতেছেন, সঙ্গে সঙ্গে স্বামী লাফ মেরে ওঠেন, কে কে, কোথায় বাড়ি তোমার? কেন আমাকে চিনছেন না? আমি আপনার স্ত্রী হালিমা। আমার বিবি 6 মাস অসুস্থ, আমার বিবি জীর্ণ শীর্ণ, তার গালের চামড়া ঢিলা হয়ে গেছে, 6 মাস থেকে তার জ্বর ভালো হয় না, আর তুমি তো আসতেছ সুস্থ শরীরে, চেহারা আরো সুন্দর লাগতেছে। ডাকতে বলে, স্বামী গো, এই বাচ্চাটা যখন আমি কোলে নিয়েছি, আমার দেহের মধ্যে একটা শিরন শুরু হয়ে গেল। ওগো আমার স্বামী, এই বাচ্চাটা কোলে দেওয়ার সাথে সাথে আমার চামড়া ঢিলাগুলো বাচ্চার ওসিলাতে টাইট হয়ে গেছে। ওগো স্বামী, বাবা শুধু তাই নয় স্বামী, এই বাচ্চাটাকে যে কোলে নিয়েছি, আপনার বিবি হালিমাতুস সাদিয়ার 6 মাসের জ্বর বাচ্চার ওসিলাতে ভালো হয়ে গেছে। ওগো আমার স্বামী, ভুল বুঝবেন না, আমাকে আপনি সাদরে গ্রহণ করুন, যাহা কিছু দেখছেন এটা এই বাচ্চার বরকত। জোরে বলুন। আমাদের যদি কোলে নেয় ছোট বাচ্চা, পেশাব করে, পায়খানা করে না? আমার নবী দো জাহান জগৎকে পবিত্র করতে এসেছেন, যদি কেউ আমার নবীর একটু পেশাব মোবারক, পায়খানা মোবারক পাইয়া যেত, তার জীবন ধন্য হয়ে যেত। আমার রাসূলের যখন কোনো পেশাবের প্রয়োজন হতো, পায়খানার প্রয়োজন হতো, আকাশ থেকে একটি আভার নেমে আসতো, আমার রাসূলুল্লাহ ওখানে পেশাব পায়খানা করতেন। আব্বা আমার সাহাবায়ে রাসূলেরা খুঁজতে যেতেন, কিন্তু পেশাব মোবারক পাওয়া যেত না, পায়খানা মোবারক পাওয়া যেত না, শুধু সুগন্ধ বার হতো। নারী রিসালাত হবে না? নারী রিসালাত, কারণ নবী ছাড়া আল্লাহ পাবো না, এটা মাথায় রাখতে হবে। এর জন্য নারী রিসালাত যদি না দেন, কমপক্ষে 2টো দিতে হবে, নারী তাকবীর, নারী রিসালাত। নবী ছাড়া আল্লাহ পাবো না। নবী কোরআন এনে দিয়েছেন, সুবহানাল্লাহ। শুধু নারী তাকবীর যারা করে, শুধু আল্লাহ মানে ওই ব্যক্তি ইমানদার নয়, নবী কেউ মানে, আল্লাহ কেউ মানে, ওই ইমানদার। সুবহানাল্লাহ। এর জন্য নবীরও তাকবীর হবে, আল্লাহরও তাকবীর, আল্লাহর ধ্বনি উঁচু হবে, রসুলেরও ধ্বনি উঁচু হবে। ঠিক কি না? জোরে বলুন, আরো জোরে বলুন। আমার কথা বুঝতেছেন? আমার কথা শুনলে অনেকের গা জ্বালা করে, আমরা সারা জীবন দেইনি, বলতে ওরা তো ওই দল দেয়। তাহলে কি, ও দলের নাম আমি করবো না? আমার পিছনে ছাপ লাগিয়ে রেখেছে, ওই দল দেয়। আরে বাবা, তুমি ওই দল দেয় না বলে একটা দলিল দেখাও না কেন, যে রেসালাতের ধ্বনি দেওয়া যাবে না, দলিল দিয়ে বলো। অমুকের দলের নাম করো না, তুমি বলো হাদিস শরীফে আছে, বলা যাবে না। হাদিস শরীফ দেখাও, একটা দেখাও, মানতে বাধ্য। আর যদি না থাকে, তাহলে ওই নবীর শানকে উঁচু করো, যার শান আমার আল্লাহ দিয়েছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, मैंने आपकी जिक्र को बुलंद किया है, আমি আপনার চর্চাকে, পাওয়ারকে বেশি বেশি করেছি। তুমি হিংসা করো, তোমার হুজুর দেয় না, তুমি দেওনি, তা যেই দেয় সেই তুমি অন্য দলের করো। কিন্তু আমি বলতে চাই, নবী ওয়ালা যারা, জান্নাত ওয়ালা তারা, ওলি আল্লাহ পাগল যারা,
নবীওয়ালা তারা, যারা অলিকে মানে তারাই তো নবীর শান উঁচু করে, আর তারাই তো আল্লাহকে সব থেকে বেশি আল্লাহর হুকুম পালন করে, ঠিক কিনা? আমার কথা রাগ করলেন? আব্বা খুব খেয়াল করুন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নার কোলে এমন সময় আম্মা জান করলেন কি, দুধ পান করাবেন। ইতিপূর্বে হালিমাতু সাদিয়ার আরো আপনার সন্তান ছিল, বেটার নাম ছিল আব্দুল্লাহ, একটি মেয়ের নাম ছিল হুযায়ফাও, আর একটি মেয়ের নাম ছিল সায়মাও। তিনটি মেয়ে ওনার, একটি ছেলে, ছেলেটার নাম আব্দুল্লাহ। সোনামানিক আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি করে আপনার স্তনে লাগিয়েছেন দুধ পান করাবেন বলে। আপনার আমার নবী এক স্তনের দুধ পান করছেন, অপরটি মুখ লাগাচ্ছেন না। আমার আম্মা জান দিলে দেখবেন স্তনে 16টা করে 32টি ছিদ্র আল্লাহ দিয়েছেন, যেন আপনার কিনা দুধ খেতে গিয়ে বাচ্চা যেন বিষম না লাগিয়ে ফেলে। ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়ে টুক 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 করে আরামে খাবে। অনেক বাচ্চা আছে কুতুমি করে খেতে যাইয়া বিষম লাগিয়ে ফেলে, একদম লেগে গেল। আর কি শান্তি! রাগ করছেন বন্ধু আমার? 16টা করে 32টি ছিদ্র আল্লাহ দিয়েছেন। এতটা গরম হবে না, বাচ্চা সইতে পারে না। এতটা ঠান্ডা হবে না, বাচ্চা সহ্য করতে পারবে না। এত সুন্দর খাবার আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা বান্দি, কেন তুই আমি আল্লাহরে চিনলি না? তুই জগতে আসার আমি আল্লাহ কয়েক মাস আগে তোর মায়ের স্তনে তোর খাদ্য রিজার্ভ করে রেখেছি। আমি আল্লাহ তোর রুজি দেওয়ার মালিক। যে আল্লাহ দুনিয়ায় আসার আগে মায়ের স্তনে আমাদের খাদ্য রিজার্ভ করে রেখেছে, সে আল্লাহর ইবাদত করা লাগবে কিনা? আমার আব্বাজি সোনামানিকের হযরত আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো সন্তান দিয়ে বেকুলতা আরো যেন বেড়ে গেছে। এদিকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এক স্তনের দুধ উনি পান করলেন, অপরটি করলেন না। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ছোট সন্তান, তার নাম আব্দুল্লাহ, কিন্তু দুধ এখনো ছাড়েনি, দুধ পান করে। সুবহানাল্লাহ বলেন। এখনো তো নবুয়াত এলান হয়নি, আপনি বলছেন নবী কিচ্ছু জানে না। জিবরাইল আমিন এনে শিখিয়েছেন বলে নবী শিখেছেন, তাছাড়া জানতেন না। বাবারে, এখনো কোরআনের বিধান নাজিল হয়নি, কোরআন অবতীর্ণ হয়নি, নবুয়াত এখনো প্রচার হয়নি। বাবা, কোরআনের আইন এসেছে পরে। আগে আমার নবী দুনিয়ায় কোরআনের আইন জারি করেছেন। সেই আইনটা হলো এই, ভাই ভাইয়ের হক ফাঁকি দিতে পারবে না। এই আইনটা নবী আমার জগতের বুকে এসে সর্বপ্রথম হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোল মোবারকায় দিয়েছে। এখনো কোরআন অবতীর্ণ হয়নি, আর আপনি বলেন 40 বছরের নবী হয়েছে। আমার আব্বাজি সোনামানিকের, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় স্তনের দুধ পান করলেন একটি। বাবা, আমার আম্মা জানদের ডান স্তনে দুধের পরিমাণ কম, বাম স্তনে একটু বেশি। দেখবেন মায়েরা বেশি বেশি করে বাচ্চাদের বামে স্তন পান করায়, কিন্তু মায়েদের অনুরোধ করব, মা আপনি আপনার বাচ্চাকে স্তনের দুধ পান করানোর আগে আপনি আপনার স্তনটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনার বাচ্চাকে ডান দিক থেকে দুধ পান করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চাদের শিক্ষক শিক্ষিকা বাবার মা যদি ভালো হয়, বাবা বাড়ির স্তম্ভ ভিত যদি ভালো করা যায়, কয়েকতলা বিল্ডিং বানালো ছাদ পড়বে না, কারণ তার ভিত মজবুত আছে। এই ভিত মজবুত করার জন্য মাকে বাপকে অনেক দায়িত্ব পালন করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার মায়েরা কি করে, কোথায় বিসমিল্লাহ, কোথায় কি এরকম আছে না? কিন্তু মা পৃথিবীর জমিনে যদি একটু আবিদা জাহিদা হতেন, নিশ্চিত ডান দিক থেকে শুরু করতেন। আর ডান দিক থেকে শুরু করাটাই
আমার আল্লাহ বেশি পছন্দ করেছেন, এর জন্য নবীও পছন্দ করেছেন। এটা ডান না এটা বাম, এটা তো নয়। হালিমাতুস সাদিয়া আগে লাগাইছেন এদিক, যেই লাগিয়েছেন নবী মুখ ফিরিয়ে নিয়েছেন। আহা, যেই ডান দিকে লাগিয়েছেন রাসূলুল্লাহ মুখ লাগিয়ে টানা শুরু করেছেন। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া চিন্তা করেন, আমি বামে লাগালাম, পান করলেন না, ডাইনে। আবার ডান থেকে ঘুরিয়ে আমার দয়াল নবীকে বামে লাগাইছেন, রাসূলুল্লাহ মুখ ফিরালেন। আবার ডাইনে লাগিয়েছেন, রাসূলুল্লাহ টুকটুক করে টানছেন। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, দেখেন, স্বামীকে বলছে, দেখেন বাচ্চাটা আমার একটা পান করছে আর একটা করে না। আমার শিশু নবী জানাতে চায়, আম্মা, ভাইয়ের হক ফাঁকি দেওয়া আল্লাহ আমায় নিষেধ করেছেন। তাই আপনার সন্তান আব্দুল্লাহ সে ক্ষুধায় থেকে যাবে, তাও আমি নবী ওটাই পছন্দ করেছি যেটায় পরিমাণ মাত্রা খাবার কম, আর যেটা বেশি সেটা আমার দুধ ভাইয়ের জন্য বরাদ্দ করেছি। নাম রহমতে ভরা নবী, এরই নাম দয়াল নবী। শুধু তাই নয়, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনন্দিত মনে স্বামী স্ত্রী দুইজনা নিয়ে যান। আব্বা আমার রাসূলুল্লাহকে নিয়ে বসে আছেন হালিমাতুস সাদিয়া। বাবা উটনিকে বলতে হয় না, উঠ তুই চল। উটনি চলতেছে দ্রুত গতিতে, লোকাল ট্রেন আছে বাবা, দুরন্ত আছে এবং সুপার ফাস্ট আছে। আছে না ট্রেন? আছে না? সুপার ফাস্ট বলে এখান থেকে দিল্লি যাবে, মাত্র 4 জায়গায় দাঁড়াবে। আর এটা কোথায়? বলতে শিয়ালদা থেকে হাসনাবাদ যাবে, যত স্টেশন সব জায়গায় দাঁড়াবে। আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে উটনিতে আপনার কিনা রাসূলুল্লাহকে নিয়ে যাচ্ছেন, যেন দ্রুত গতিতে ফাস্ট প্যাসেঞ্জার, সুপার ফাস্ট। এমন সময়তে আপনার আগিয়ে যাচ্ছেন, সবাই বলছেন হালিমার কোলে কত সুন্দর বাচ্চা দেখেন, কত সুন্দর বাচ্চা দেখেন। সবাই নিজ নিজ বাচ্চা দেখেন কোলে, আর আমার রাসূলুল্লাহকে দেখেন। যারা দেখে চোখ যেন তাদের ঝলসে যায়, পূর্ণিমা চাঁদের থেকেও সুন্দর। জোরে কোন সুবহানাল্লাহ। হালিমা গো, তুমি কি উটনি পাল্টে দিয়েছো? হালিমাতুস সাদিয়া বলেন, না না, আমার জীর্ণ শীর্ণ রোগা কৃষ্ণ উটনিটাও এই বাচ্চার বরকত সবল হয়েছে। জোরে বলুন। আমার আব্বাজি সোনামানিকের প্রত্যেক জায়গাতে গজল আছে, বেশি বলবো না, ওয়াজে করি। আমার আব্বাজি সোনামানিক নবী দোদাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা এগিয়ে গেলেন। সবাই রাস্তায় যারা বলাবলি করে, যারা চলছিল, সবাই বলে বাড়ি যাওয়ার আগে চলো না এক ঝলক দেখে মন ভরিনি, ওই বাচ্চাটাকে একটু নয়ন ভরে দেখি। জোরে বলুন। সবাই আম্মা জানের বাড়িতে ভিড় লাগিয়েছেন। হালিমা, কি বালক এনেছো তুমি, কি ঝলক দেখাইছো তুমি, এত সুন্দর বালক জীবনে দেখিনি। ও হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদেরকে কই বাচ্চাটা দেখাও, আমরা বাচ্চাটাকে দেখতে চাই, জান ভরে দেখতে চাই। যারা পথিমধ্যে এসে এসে আমার রাসূলুল্লাহকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ভিড় লাগিয়েছে দেখার জন্য, রাস্তায় আসতে যত বেদনা যন্ত্রণা কষ্ট হয়েছে, আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আমার নবীর ওসিলায় আল্লাহ সবার কষ্ট দূর করে দিয়েছে। সবাই সুস্থ। কার বরকত? আপনি পাকের বরকত। সবাই বলে হালিমা বাড়ি যেতে মন চায় না, জান ভরে না বাচ্চাটাকে দেখে। সুবহানাল্লাহ। কান আমার দরুদি নবী, আমার দয়াল নবী চেহারা মোবারক সবাই দেখতে থাকে, এমনকি মানুষের ভিড় লেগে যায়। আব্বাজি আমার নবী পাক গেছেন, যে বকরিগুলো স্তনে দুধ ছিল না সব দুধে ভরাবার হয়ে গেছে। বাবা এলাকায় সুগন্ধ বার হয়, সবাই বলে কি ব্যাপার, এরকম গন্ধ কেন, কোথায় কোথায় গন্ধ কোথায়? কিতাবের মধ্যে আসতেছি, সবাই সকালবেলা বেরিয়ে বাবা আমার খুশবু চিন্তা ভাবনা করে সব আগিয়ে আসতেছে। এসে দেখি অন্য সব এলাকা সুগন্ধময় হয়েছে, এই
সুগন্ধর ফ্যাক্টরি হালিমাতুস সাদিয়ার বাড়িতে লেগেছে। সবাই দেখতে আছে হালিমা। আমার রাসূলুল্লাহকে দেখতে দেখতে কারো মাথা ব্যথা ভালো হয়, পেট ব্যথা ভালো হয়, দেহের যন্ত্রণা ভালো হয়। আমার রাসূলুল্লাহকে দেখেন মানুষের মধ্যে হুজুম লেগে গেল। ওগো হালিমা, আমার রাসূলুল্লাহকে আরাম করতে দেন। হালিমাতুস সাদিয়া ব্যতিব্যস্ত হয়ে যান মানুষকে নিয়ে। হালিমাতুস সাদিয়া, আপনি কি কখনো আমার নবীর দোলনাকে দুলিয়েছেন? না না না, কখনো দোলাইনি। আমি হালিমাতুস সাদিয়া দেখি অটোমেটিক দোলনাটা দোলাতো, দুলতে থাকতো। কে দোলাচ্ছে? আল্লাহর ফেরেশতা জিবরাইল দোলনা দোলাতো। জোরে বল। আমার নবী দোলনায় শুয়ে আছেন, আকাশে চাঁদের দিকে দেখছেন। জোরে বলুন না। অনেকে বলছে হুজুর আমরা তো এসব ওয়াজ শুনি, নেটে আসে, কিন্তু কিছু করার নেই। আমাকে লিখিত দেওয়া হয়েছে রাসূলুল্লাহর জীবনী, যার কারণে আমি করছি, নইলে করতাম না। আমার আব্বাজি সোনা মানিকের, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্তটা এত সুন্দর। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মহামানব যেমন, তার জীবনটা সর্বশ্রেষ্ঠ জীবন। জোরে বলুন। শুধু তাই নয় বাবা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে টুকটুক করে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘরে মানুষের ভিড় লেগে যায়। এমন কি সবাই এসে বলতেছেন, হালিমা ও হালিমা, এই বাচ্চাকে দেখতে দেখতে রোগ ভালো হয়, চোখের যে ব্যথা ভালো হয়, মাথার যন্ত্রণা ভালো হয়, যত রকমের মহামারী সব সুস্থ হয়, ভালো হয়। আমাদের একটু ইচ্ছাও এই বাচ্চাটার পানি যদি লাগতো, একটা হুজুম হাউস তৈরি করেছে, ওই হাউজে আমার রাসূলুল্লাহ একবার পা দিয়ে দিয়েছেন, নিজের কদম মোবারক রাখিয়েছেন, লাগিয়ে দিয়েছেন। আর ওই পানি তাবারকান সবাইতে বোতলে পাত্রে ভরে ভরে নিয়ে যায়। যে রোগের জন্য পান করে আল্লাহ তাদের রোগ মুক্ত করে দেয়। তোমার আমার পা দিলে এ রাহমাতাল লিল আলামিনের কদম মোবারক। সুবহানাল্লাহ। আব্বাজি, আমার দিন যায় রাত আসে, এলাকার সমস্ত মানুষেরা সবাই বলতে থাকে, বাচ্চারা আব্দুল্লাহ যেখানে বকরি চড়াবে তোরাও সেখানে বকরি চড়াবি, কারণ আব্দুল্লাহর বকরিগুলো কত সুন্দর, আর তোদের এমন অবস্থা কেন? এ সব কিছু বুঝতে পেরেছি আমার নবী ওই এলাকায় আগমন করার জন্য। জোরে বলুন। এই বাবাজি না, আমার দিন যায় রাত আসে, যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের ভোগী রহমাতে ভরা নবী আপনার চলাফেরা করতে লেগেছেন। আব্দুল্লাহ একদিন এসে বলছেন, ও গো আম্মা যান, আমার দুধ ভাইকে সঙ্গে করে দিলে আমরা দুইজনাতে চলে যেতাম। নবী আমার ছাগল চড়াননি, জিন্দেগিতে রাসূল আমার রাখালি করেননি। আমার নবীকে রাখাল বলা যাবে না, কিন্তু আমার নবীজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন? বাঘ হরিণীদের সঙ্গে আমার নবী সাক্ষাৎ করতে যেতেন। আর অনেকে বলে নবী আমার রাখাল ছিল। রাখাল বলে যারা, তাদের ব্রেনে ওই পোকা সার পোকা লেগেছে। একটা হাদিস দেখাও যে আমার নবী বকরি চড়িয়েছে। রাসূলুল্লাহ চড়াননি, আব্দুল্লাহর সাথে নিয়ে গেছেন, কারণ একা ভালো লাগে না। আমার রাসূলুল্লাহর চেহারা দেখতে বড় মজা লাগে। ঘটনা শুনুন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে নিয়ে যাচ্ছেন সাথে করে। বকরিগুলো আগে যায় না, আমার নবী আগে যান, বকরি পিছে যায়। জোরে বলুন। হঠাৎ করে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমার আপনার নবী পাককে একটা বৃক্ষের নিচে বসাবেন বলে বলছেন, ভাইজান আমার দুধ ভাই আপনি এখানে বসুন। ওই গাছের ছায়া ছিল অন্যদিকে। আমার নবী যেই গেছেন, গাছ ঘুরে আমার নবীর মাথার উপরে ছায়া প্রদান করেছে। আব্দুল্লাহ আশ্চর্যান্বিত হয়ে গেছে। জোরে বলুন। আরে রাত অনেক হয়ে গেছে, ছেড়ে দিতে হতো। ও বাবা, আবার কাল রাত জাগতে হবে না?
কালকে জাগবেন তো? আর আপনারা অনেকে চিন্তা করছেন যে হে কালকে জাগতে চলো বাড়ি যাই, রাত অনেক হয়েছে, বাড়িকে খাওয়া দাওয়া করে শোবো। আজকে তাবারকও দেবেন, কাল কি তাবারক? খিচুড়ি হবে। সুবহানাল্লাহ। আচ্ছা যাক, আমি আর একটুখানি বলি বাবা, বলবো নাকি? আচ্ছা আপনারা একটু কাছে গুছিয়ে আসেন তো, যে কজন থাকেন একটু কাছে আসেন। যদি মনে করেন চলে যাব তাহলে আপনি এখন থেকে যান, যে কজন থাকবে সেগুলোকে নিয়ে আমি এবার রাসূলুল্লাহ এবার বাল্য জীবনের আরও কিছু ঘটনা শোনাবো ইনশাল্লাহ। যারা মনে করেন বাড়ি যাব আপনাদের বিনা দ্বিধায় বাড়ি চলে যান, আর যারা মনে করেন শুনবো তারা কাছে আসুন, একটু কাছে আসুন। ইয়া নবী, কাছে আসুন। সালাম আলাইকা ইয়া হাবিব, সালাওয়াতুল্লাহি নবীজি গো, ও গো নবীজি তুমি যে নূরেতে পয়দা, সেই নূরে তামাম জাহান পয়দা, তুমি যে কাবা রো কাবা, আশিকদের গলার মালা, ইয়া নবী ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, উম্মতের দরদি ইয়া হাবিবাল্লাহ। নবী গো তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, উম্মতের দরদি ইয়া হাবিবাল্লাহ। মদিনা পানে চাহিয়া কাঁদি যে গজল গাহিয়া, দিবেন গো পর্দা উঠায়া, দেখিব নয়ন ভরিয়া, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহি ইয়া রাব্বি বাবারা রাগ করছেন আমার প্রতি? বলবো আমি কিছু না ছেড়ে দেব? সুবহানাল্লাহ বলুন।
मोहब्बत दरूद अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। हजरत अब्दुल्लाह রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসেছেন। মা কি হয়েছে বাবা? আব্দুল্লাহ চাচাও কেন বাবা? আম্মা জান কি বলবো, ভাইজানকে সাথে করে নিয়েছি, গাছ তার ছায়া ফিরিয়ে ভাইয়ের ওপরে প্রদান করেছে। মা জননী শুধু এতটুকুই নয়, বকরি ছাড়তে যখন দূরে গেছি দেখি আমার ভাইজান যে বৃক্ষের নিচে বসে আছেন, ওই গাছে অনেক পাখি যেন আমার দুধ ভাইকে কি বলা কাওয়া করে, আমার দুধ ভাই তাদের সঙ্গে কথা বলে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবা রে আমি বুঝেছি এই শেষ জামানার পয়গম্বর। আর আম্মা আমাকে অনেক কথাই না বলেছিল, দেখবে যেন কোনো ক্ষতি না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে আপনার জান আসেন প্রতিদিন, কোনো অসুবিধা নাই। একদিন আব্দুল্লাহ আবার ছুটে আসছেন মায়ের কাছে। মা গো, খবর কি বাবা? এত চেঁচাও কেন বাবা? আম্মা জান, আজ আমি দেখতেছি আমার ভাইজানকে আপনার কিছু সিংহবাগ ঘেরোয়া করে নিয়ে বসে আছে। ও গো মা, হিংস্র জীব দেখে আমি আব্দুল্লাহ পরেশান ভয়ে পালিয়ে এসেছি, জানি না এখন কি অবস্থা। এই কথা যখন উনি বলেছেন, হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বেতাব হয়ে আগিয়ে চলেছেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন আম্মা জান আসতেছেন, সঙ্গে সঙ্গে আমার নবী পাকের ইশারা পেয়ে সমস্ত জীবগুলো জঙ্গলে প্রবেশ করে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরাও হালিমাতু সাদিয়া বলেন, বাবা রে আর আমি তোমাকে জঙ্গলে আসতে দেব না, যদি কোনো রকম ক্ষতি হয় আমি মায়ের কাছে তোমার কি জবাব দেব? না তোমায় যেতে দেব না। হালিমা কি জানে ওই বাঘ জীবন পেত না যদি আল্লাহ আমাদের নবীকে না বানাইতেন। তাই বাবাজি আমার সোনা মানিকের হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকদিন আর যেতে দিলেন না। বেটার সঙ্গী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একা একা যান। হঠাৎ আবার ছুটে আসতেছেন, মা গো আজ 3 দিন যাওয়া হয় না, আমার দুধ ভাই জানলো, কিন্তু আজ 3 দিন হয়ে গেছে। আজ আমাদের বকরি একটি বাঘে ধরে নিয়ে গেছে। ও মা জননী, আশ্চর্যজনক হয়ে গেল, এখন উপায় কি? হালিমাতু সাদিয়া বলেন, বাবা রে ওই বকরি কই যেটা তোমার দুধ ভাইকে দুধ পান করানো হয়? বলে, মা ওই বকরিটাই তো নিয়ে গেছে। সন্ধ্যার আগে আমি যখন ফিরে বাড়ি আসতেছি, দল থেকে বকরিটাকে বাঘ ধরে নিয়ে চলে গেল। হালিমাতু সাদিয়া বলেন, চলো বেটা দেখি কি হয়। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা জান চিন্তা করবেন না, দেখি বাঘের কত ক্ষমতা। আমার আম্মা জানকে কাঁদিয়ে দিয়েছি। আব্বাজি আমার রহমতে ভরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে হালিমাতু সাদিয়ার সাথে ভাই আপনার আব্দুল্লাহর সাথে আছেন, রওনা দিয়েছেন নবী আমার। হঠাৎ আমার নবী আওয়াজ দিচ্ছেন, আমার আম্মা জানকে কেন কাঁদিয়েছ? আমার বকরিটা ফিরিয়ে দাও। সঙ্গে সঙ্গে বকরি ফিরিয়ে এসেছি। বকরিকে আমার নবী জিজ্ঞাসা করেন, ও বকরি বলো না তোমার কোনো অসুবিধা হয়েছে? বকরিটা তো মানে কথা বলেন নবী গো, আজ সারা রাত এই জঙ্গলের জীবগুলো আমাকে এত সম্মান করেছে, এত স্নেহ যত্ন করেছে, সবাই খেরোয়া করে বসেছিল। সিংহ আরাম করে নাও, যদি বাঘে তাকে আঘাত করে, হাতি আরাম করে নাও, সিংহতে যদি আরাম আঘাত করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিয়াদবি করার জবাবদিহি করতে পারবো না। আর এমনি করে নবী গো এক জায়গায় হরিণী, এক জায়গায়
জায়গায় সিংহ, এক জায়গায় বাঘ, এক জায়গায় হাতি, যত জঙ্গলের জীব একত্রিত হয়ে সারা রাত আমায় ডিউটি দিয়েছে, তাদের জবানে আমি বুঝি একটাই যেন শব্দ, রাহমাতের নবীকে দেখার বাহানায় আমাকে তারা আটক করে রেখেছে। যে রসুলের দিদার করতে বাঘ, হরিণ, সিংহ পাগল, সেই নবীজিকে দিদার দিতে আল্লাহ পাগল। ডাক দাও, মুসা নবী আমায় দেখার আশা করবে। আর জিবরাইল, চলে যাও বোরাক নিয়ে, গেলেমান ফেরেশতা নিয়ে, হুর গেলেমান নিয়ে আমার হাবিবকে আমি নেমন্তন্ন পাঠিয়েছি, নিয়ে এসো। মুসা নবী দেখার আশা জাগ, আর আল্লাহ আমার নবীকে দিদার দেওয়ার জন্য নেমন্তন্ন পাঠিয়েছেন। জোরে বলবেন। আব্বাজি, আমরা ওই নবীর উম্মত, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আপনার সিংহ বাঘ হরিণী ভালোবেসেছে। শুধু তাই নয় বাবা, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাওয়ার সম্পর্কে সরকারে আলা হযরত অনেক কিছুই লিখেছেন বাবা। তার যদি সালামটা দেখা যায় তার মধ্যে অনেক কিছুই আছে, কিন্তু আপনারা বুঝবেন না, জন্য আমি সব বলতে চাচ্ছি না, উর্দু ভাষা তো। যাই হোক বাবা, আমার সোনাবাণীকে খুব ভালো করে বুঝুন, এক কথায় বুঝুন, আল্লাহ আমাদের নবীকে এত পাওয়ারওয়ালা বানিয়েছেন। ছাগল বকরি বলো, কি ব্যাপার, রাতে তোমার কোনো ভয় হয়নি? হুজুর, সারা রাত তারা ডিউটি দিয়েছে। আমার নবী পাক জিজ্ঞাসা করেন, কেন আমার আম্মা জানকে কাঁদিয়েছো? হুজুর মাফ করুন, 3 দিন যখন দিদার পেলাম না, আমাদের মনে বেকুলতা দেখা দিয়েছে আপনার নুরানি চেহারা জিয়ারত করার জন্য। হুজুর গো, তাই আমাদের মধ্যে সিদ্ধান্ত হয়েছে, হালিমাতুস সাদিয়ার বকরি যদি ধরে আনা যায়, ওই বকরি ছুটাতে রহমতের নবী আগমন করবেন, আর এই বাহানাতে আমাদের দিদার হইয়া যাবে। এ বাবা, তাই তো বলেছি, আয় খোদাও এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবী রওজা দেখিয়ে দাও। ঠিক কি না? সোনার ক্ষমতা তুমি আমায় দিও খোদা, মসজিদে নববীর মুঝে আজান শুনিয়ে দাও। আয় খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, সে হাতে নবীর রওজার জালি ধরিয়ে দাও। জোরে বল, মনে আশা আসেনি? আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহ আমাদেরকে মদিনার মেহমান বানিয়ে নাও। যারা একবার গেছে ভুলতে পারে না সারা জীবন, কখন মদিনায় যাব। আর যারা যায়নি, আল্লাহ তাদের, যারা গেছে আবার যাওয়ার সুযোগ দাও। আর যদি মোটে যায়নি, আল্লাহ অন্তত জীবনে একবার মদিনার মেহমান বানিয়ে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি, আমার নবীর প্রশংসা করে আমি শেষ করতে পারবো না। আমার রাসূলুল্লাহর প্রশংসা আমি তো কত ছড়িয়েছি, তা মনে করলাম যে আমি একটু ঘটনা আরও আগে নিয়ে, তাও সম্ভব না, 12টা বাজে। আবার এনাদের আবার চাহাত হলো, ভাইজান একটু কালেকশন আমাদের একটুখানি করে দিতে হবে। তা আপনারা যদি কিছু দেন, জোর কারো করবো না, জোর কারো করবো না, কারণ আমি জানি কালকে লোক একটু বেশি হবে, আর কাল শেষ দিন, আর আমার এ দিনে হয় না, কারণ আমি বাংলাদেশে যাওয়ার লোক। এবার যেহেতু ভিসা পাইনি, তাই আমার পীর আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির খলিফা, আমার পীরের নাম মোহাম্মদ সাদিক রহমাতুল্লাহ আলাইহি, আমি নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া তরিকায় বায়াত। আমাদের 2রা ফাল্গুন বাংলাদেশের 3রা ফাল্গুন প্রোগ্রাম হয়, মানে ওদের 3 তারিখ, একদিন আগে, বুঝতে পেরেছেন? ইংরেজিটা আবার ঠিক আছে, কিন্তু বাংলা ওদের একদিন আগে। আমাদের কালকে 2 তারিখ, তো
বলেন? ওদের 3 তারিখ। তো ওদের 3রা ফাল্গুন প্রোগ্রামটা হয়, আমাদের 2 তারিখ হয়। এজন্য আমি 2 তারিখে প্রোগ্রাম নিতে পারি না, বাংলাদেশে যাব। এবার ভিসা হয়নি, এবার কিন্তু হয়নি বলে 1 বছর ধরে অপেক্ষায় বসেছিল যেসব লোক, যে যদি আপনার বাংলাদেশে যাওয়া হয় তাহলে যেতে হবে না, আমাদের দাওয়াত নিতে হবে না, যদি না হয় তা যেতে হবে। তাই কালকে আছে দেগঙ্গায়, ওই আপনার ওখানে একটা প্রোগ্রাম আছে ইনশাআল্লাহ তাআলা, কিন্তু আগামী থেকে আর সম্ভব হবে না, কারণ লকডাউন তো কেটে গেছে। ভিসা ইনশাআল্লাহ তাআলা পাচ্ছে, তবে রুগীরা পাচ্ছে, ব্যবসায়িকরা পাচ্ছে, বিশেষ ইমার্জেন্সিগুলো পাচ্ছে, এমনি আমভাবে দেওয়া হয়নি। বাবা এমন কেউ আছেন যে আপনার আগামী বছর জালসার জন্য 1000 টাকা দিতে পারে? বলুন। বেলালি গজলটা একটু কিছু দিলেই তো বলতাম, কিছু দিলে বলতাম। আপনি সবার সব, তা আপনি না দিলে শুরু হয়? আপনি যখন এত লোক থাকার পরও সব বলিনি, আপনি বলেছেন কি দেবেন বলে? 1000।